নামাজে দাঁড়াতে গেলে আপনি দেখেন যে প্রথম কাতার অথবা দ্বিতীয় কাতার, যেই কাতারে আপনি সামিল হন না কেন, যদি দেখেন যে ডান দিকে ঝুঁকি, তাহলে আপনি নিজের ব্রেনে বলেন যে না, ডান দিকে না, আমাকে বাম দিকে যেতে হবে। তাহলে একটা লাইনের সৌন্দর্য, কাটা ঠিক থাকবে। তো বসাটাও আপনাকে ব্রেনে কুলাতে হবে যে আমি যে বসছি, তো বসা বক্তা কোন জায়গাতে আছে আর আমাকে কি ভাবে বসা উচিত, লোক কোন দিকে বসে আছে। অর্থাৎ আপনি নিচে আছেন বিধায় বুঝতে পারছেন না, তবে যে আলোচক যে আলোচনা করে ও পরিস্থিতি যদি ভালো না থাকে, তাহলে ও বক্তার কথা মানাই না। মানে আমার সামনাসামনি কিছু আছেন, চলে গেছেন আমার বাম দিকে। ওই জন্য সব জায়গায় বলি যে আপনাকে আল্লাহ মোচ দিয়েছে, গোপ যার মোচ আছে, আমি যদি আমি ধরেন এই মনে বসে আছি, এখন আপনার মোচকে আমি যদি ডান দিকে কাটি আর বাম দিকে রাখি, ভালো লাগবে? আচ্ছা বলেন, ভালো লাগবে? আপনারা শিক্ষিত সুধী মন্ডলী, ভালো লাগবে না তো? একদিকে গোপ মোচ যদি ছাড়ি আর একদিকে ছেঁচে দিই, ভালো লাগবে কি ভাই? লাগবে না তো? এটা খ্যাপামু হলো। আপনারা বসেছেন একদিকে চলে গেছেন, মানে নেমে নেমে ওইদিকে বসে গেছেন। আমি চাচ্ছিলাম কিছু লোক যদি একটু এদিকে আসতেন, তাহলে পরিবেশটা খুব সুন্দর হতো। জি, মানে কিছু লোকগুলো যদি আল্লাহর রাস্তায় উঠে গিয়ে আবার এইদিকে চলে আসেন, তাহলে আমার মনে হয় পরিবেশটা খুব সুন্দর হয়। দেখেন, আমার একটা অনুরোধ আপনি রাখেন, তাহলে বুঝবো যে আপনারা শোনার জন্য, জি, জীবনে বাস্তবায়নের জন্য আপনারা বসেছেন। আমি কিছু লোক, সবাইকে নয়, যারা শেষে আছেন তাদের কথা বেশি ভালো। আপনি ওখানে বসলেন, তাহলে এটা রেকর্ড হলো, আবার ওখানে বসবেন, ওটা রেকর্ড হবে। বিচারের ময়দানে আপনি দুটোই দেখতে পাবেন যে হ্যাঁ, আজকে যার সাথে দু জায়গায় বসেছিল দেখতে পেলাম। জি, কিছু লোককে বলবো এদিকে কাটুন, সামনে বসুন। আপনাদের লিখিত বিষয়, যে বিষয়ের উপরে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরেই ইনশাআল্লাহ আজিজ আমি আলোচনা করব। জি, অনেক কিছু পাবেন, তবে পরিবেশের অনুকূলে অনেক বিষয় সাথ দেয় না। এক একটা জায়গাতে এরকম হয়ে যায়, আমার অভিজ্ঞতা বলছি। জানি না, বিষয় খুব হার্ড মজবুত বিষয়, এর চাইতে শক্তিশালী বিষয় আছে বলে আমার পৃথিবীতে জানা নাই। এত মজবুত হার্ড একটা বিষয়, জি, যে বিষয়টার জন্য আজকে আমাদের মারামারি, হানাহানি, দাঙ্গা ফাসাদ, অশান্তি বিরাজ করছে, কারণ শিক্ষা লোপ পেয়েছে। একটা জিনিস আপনাকে কিছু কথা না বললে নয়, আজকে শিক্ষাকে নিয়ে আপনি একটা জিনিস উপলব্ধি করুন। শিক্ষা তো অনেক ধরনের আছে, ঠিক না? শিক্ষা অনেক ধরনের আছে। আজকে শিক্ষার প্রচার প্রসার, পাবলিসিটি, আপনি দেখবেন যখন রাস্তা দিয়ে আপনি যাবেন, তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনি সাইডে পোস্টার মারা দেখেন না? দেখেন না? থাকে না? দেওয়ালে দেওয়ালে পোস্টার মারা থাকে। জি, হ্যান্ডবিল মেরে দেয়, আসো আমার এখানে এই মুখ থেকে নিয়ে শিক্ষা দেওয়া হয়, নার্সারি থেকে নিয়ে চতুর্থ বিভাগ পর্যন্ত দেয়। কেউ বলছেন যে না, একদম পঞ্চম থেকে নিয়ে দ্বাদশ পর্যন্ত, একাদশ পর্যন্ত ভালো শিক্ষা দেওয়া হয়। তাহলে এক একজন এডুকেশন শিক্ষা নিয়ে প্রচার পাবলিসিটি করে, মাইকে এলান করে, তোমার ছেলেকে যদি ভালো শিক্ষার ভালো মানুষ বানাতে চাও, যদি ভালো শিক্ষার বিকাশ ঘটাতে চাও, তাহলে আমার এই এডুকেশন, আমার এই প্রতিষ্ঠানে দাও। হয় কি হয় না? জি, আরেকটা আপনাকে বলি, আজকে শিক্ষার প্রচার প্রসার কমেনি, বাড়ছে। আপনি দেখুন, দুনিয়ার শিক্ষার প্রচার প্রসার বাড়ছে না কমছে ভাই? বাড়ছে। আপনি এলাকাতে, আপনার গ্রামে কেমন প্রতিষ্ঠান আছে জানি না, আমাদের এক একটা এলাকাতে একটা পাড়াতে 2-4টা করে একাডেমি আছেই, প্রতিষ্ঠান, একাডেমি, মিশন। জি, এগুলোর কোনো অভাব নাই। শিক্ষা তো সবাই দিচ্ছে যে আমি আপনার ছেলেকে শিক্ষায় মানে গড়ে তুলবো। জি, কিন্তু প্রকৃত শিক্ষা কোনটা? প্রকৃত শিক্ষা কি, এটা আপনাকে আমাকে আগে ভালো নিখুঁত আগে আপনাকে জানতে হবে। কোন শিক্ষার কথা বলা হয়েছে? জি, দ্বীনি শিক্ষার গুরুত্ব, আমরা দ্বীনের শিক্ষার পেছনে আমরা অনেক সরে গেছি। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ
দুনিয়াবী শিক্ষা, দিনী শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবী শিক্ষার পেছনে মানুষ প্রসার ঘটাবে। দিনী শিক্ষাকে বাদ দিয়ে তারা দুনিয়াবী শিক্ষার পেছনে মেতে যাবে। শিক্ষার তো শেষ নাই। একজন বিখ্যাত বিজনেস, যার নাম হচ্ছে টেল কার্নেগি, এটি ইংল্যান্ডের মহা পণ্ডিত মানুষ। তিনি 2000 সালে কলকাতার মাঠে একটা বক্তব্য দিয়েছিলেন। যে বক্তব্যে টিকিট সেই সময় অনেক দাম, তো টিকিট শহরে কাটতে পারত না কোনো মানুষ, যারা হয়তো বিজনেসম্যান পয়সাওয়ালা তারা টিকিট কেটেছে। তো ওই বক্তব্যে তিনি কয়েক মিনিট কথা বলেছেন, তো দুইটা দামি কথা বলেছিলেন। দামি কথা কি? তিনি বলেছিলেন যে কোনো মানুষ যদি দুনিয়াতে বড় লাভবান হতে চায়, বড় কোটিপতি হতে চায়, তাহলে দুইটা ব্যবসা তাকে করতে হবে, তাহলে তাড়াতাড়ি বড়লোক হবে। কি ব্যবসা? একটা ব্যবসার নাম হচ্ছে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোতে শিক্ষা নিয়ে পড়াশোনা হবে। স্কুল খুলো, মেডিকেল খুলো, মিশন খুলো, এগুলো যদি খুলতে পারো তাড়াতাড়ি বড়লোক হবে। আরেকটা শিক্ষা কি বলেছেন? দ্বিতীয় শিক্ষার কথা বলেছেন মেডিকেল শিক্ষা, অর্থাৎ ডাক্তারি কোর্স যদি এটা খুলতে পারে, করতে পারে, তো তাড়াতাড়ি বড়লোক হবে। বাস্তবতার সঙ্গে মিলান। ঠিক হচ্ছে? কিন্তু আসলে প্রকৃত মানুষ কি হচ্ছে? জি, দিনী শিক্ষা কত গুরুত্ব আছে বলুন না। আপনাকে আমি বলছি যে আজকে বর্তমানে শিক্ষা ব্যবস্থাপনাগুলো, আজকে খুন, মারামারি, হানাহানি, ডাকাতি, ছিনতাই, এত বাড়াবাড়ি কমছে না? এগুলো বাড়ছে না কমছে? ভাই আপনি বলছেন শিক্ষা বাড়ছে, এইগুলো কমছে না বাড়ছে? শিক্ষা হবে এগুলো কমার জন্য, কিন্তু যত শিক্ষা তত চুরি, তত রাহাজানি, তত ডাকাতি, জি তত ঘুষ। বাড়ছে না কমছে বলুন? এগুলো কারা করছে? শিক্ষিত লোকেরাই তো করছে। আপনি কথাটা বুঝান, অনুধাবন করুন, বুঝতে শিখুন। এগুলো কারা দায়ী, কে করছে? আজকে দুঃখের সাথে দু একটা কথা আপনাদের সামনে শেয়ার করব। জানি না আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন, তারা হয়তো দেখেছেন 2-4 দিন থেকে কি চলছে ফেসবুকে। ঘুমাতে পারি না, যখনই মনে পড়ছে যে কি কি আজব দুনিয়াতে আমরা বাস করছি। এটা তো জাহিলিয়াতকে হার মানাবে, জাহিলিয়াত পর্যন্ত হার মানিয়ে যাবে। জি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কি বলছিলাম? যে আল্লাহ তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ বলছেন না, তারা সমান নয়। কিন্তু কারা? যারা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ তো তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। জ্ঞানীরাই উপদেশকে গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে, মেনে নেয়। কিন্তু জ্ঞানী লোক আল্লাহ কাদেরকে বলেছেন? আজকে আমরা দুনিয়াতে যার নীতি নৈতিকতা নিয়ে আমরা গর্ব করছি, যাদেরকে আমরা বলছি তারা বড় বড় লেভেলের মানুষ, নেতা, যারা দেশের আইডল, যাদেরকে আমরা আখ্যায়িত দিচ্ছি বিজ্ঞানী, রাইটার, লেখক, যাদের বড় বড় নামে লিস্টে নাম আছে, অথচ একটা হঠাৎ করে কোত্থেকে যে এটা খবর পৌঁছে গেল, একটা বড় সবচাইতে বড় একটা ফিতনা, বড় সব আশ্চর্য একটা বিষয় এসে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, বহিঃপ্রকাশ হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাপস্টাইন। নাম শুনেছেন? অ্যাপস্টাইন ফাইল। তিন ইংরেজি, তিন ভাবে ইউজ করা যায় উচ্চারণটা। অ্যাপস্ট্রেন বা অ্যাপস্টাইন বা অ্যাপস্ট্রিন, আকার একার দিয়ে ব্যবহার করা যায় ইংলিশ শব্দটা ফাইল। সেখানে কি হয়েছে জানেন? ওই অ্যাপস্টাইন এই জিনিসটাতে 30 লক্ষ পৃষ্ঠার একটা ফাইল বের করা হয়েছে, যেখানে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় আপনার কিনা যারা ভাষণ মারে, স্কলার মানে ভাষণ মারে, পাবলিক লেকচার দেয়, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কিছু লিস্টে নাম উঠে গেছে, যারা লোকাচয় এমন জঘন্য কাজ তারা করেছে। কি করেছেন জানেন? একজন নাম
জেফরি বলে একজন ব্যক্তি, তার নামে অনুকরণ ফাইলটা বের করা হয়েছে। তো তিনি আইল্যান্ড বলে একটা দেশ আছে, ওই দেশে একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে জঘন্য নোংরা কাজ হতো। কি কাজ? সেখানে 10 বছর 12 বছরের মেয়েদেরকে ধরে চুরি করে অ্যাটাক করে তাদেরকে কি করা হতো? ভোগ বিলাস ভোগ করা হতো। কারা করতো ভোগগুলো জানেন? আপনি অবাক হয়ে যাবেন। বড় বড় বিজনেসম্যানদের নাম আছে, বেল গিস্টের নাম আছে। জি, আপনি চলে যান, যাকে আমরা ফুটবল বলি মেসি, মেসির নাম আছে। সবচাইতে ভারাক্রান্ত তোলাক্রান্ত মতো বেঈমান একটা লম্পট, তার নাম আছে। বড় বড় সেলিব্রিটির নাম পর্যন্ত আছে। শুধু তাই নয়, আমি জানি না এটা কত সত্য আর মিথ্যা, আমাদের দেশের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী, তার নাম পর্যন্ত আছে। কি করেছে তারা? 6 বছর 9 বছর মেয়েদেরকে তারা তাদের যৌনাঙ্গে হাত ধরে তারা ব্যবহার করেছে। কে ব্যবহার করা যাবে কিনা? শুধু তাই নয়, এই ছোট্ট ছোট্ট নাবালিকা মেয়েদেরকে তারা অপহরণ করে উলঙ্গ করে তাদের সঙ্গে অপকর্ম দিয়ে, শুধু তাই নয়, এদের সঙ্গে ধর্ষণে কাজ করে। তারপরে শুধু তাই নয়, তাদেরকে আবার কুচু কাটা করে রোস্ট বানিয়ে খেয়েছে। রোস্ট খাবার 10 বছর 12 বছরের মেয়ে যারা, তাদেরকে প্রেগনেন্ট করে দিয়ে পেটে চিড়ে ওই ভ্রূণটা বের করে দিয়ে তারা একটা মানে কি বের করেছে, স্যুপ যে খায় ওই স্যুপ বানিয়ে তারা খাচ্ছে। এটা প্রমাণ হয়েছে। আমি বিশ্বাস করছিলাম না প্রথমে, কিন্তু আমি লাগাতার 4-5 ঘন্টা খালি গুগল, ইউটিউব, যত ওয়েবসাইট আছে আমি চেক করলাম। হাকিকাতে সত্যি, এটা মিথ্যা কথা নয়। আমি বিশ্বাস করছিলাম, প্রথম দিন বিশ্বাস করিনি। খুব ভয়ানক পরিস্থিতি। আর মেয়ে ছিল, ছোট ছোট বাচ্চাগুলোর কি দোষ ছিল? যে বেঈমান কুলাঙ্গার গুলো বলেছিল 18 বছর আগে কোন বিবাহ দেওয়া যাবে না, 18 বছর আগে তুমি ওই মেয়েদের সঙ্গে যৌনাচারিতার সঙ্গে লিপ্ত হবে, এটা তোমাদের জন্য ঠিক আছে। আর ইসলাম বলেছে যৌবনে পদার্পণ হয়েছে, বিবাহ দিয়ে দাও, এরই নাম ইসলাম। কিন্তু তারা ওখানে আঘাত এনেছে। তারা নারী স্বাধীনতা নামে, ছোট ছোট বাচ্চার অধিকারের নামে তারা ওই মেয়েদেরকে ভোগ বিলাসিতায় ভোগ করে তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছে। জি, আগুনে পুড়িয়ে তাদেরকে রোস্ট বানিয়ে খেয়েছে। আপনি অবাক হয়ে গেছেন, কোথায় জাহিলিয়াত চলে গেছে? কোন শিক্ষার পেছনে আমরা আজকে ছুটছি, যাদেরকে আমরা বড় বড় আইডল বলছি, অথচ কোরআন আমাদেরকে কোন শিক্ষার কথা বলে? জি, কোরআন আমাকে কি শিক্ষা দেয়? আমি একটা একটা করে বলবো, আমি সময় বেশি নিব না। আমি বলতে চাচ্ছি, খুব আশ্চর্য লাগছে আজকে ফেসবুক ঘেটে, আজকে বর্তমান যারা চোখের সামনে নিজেকে বাহাদুর মনে করছে, তাদের অন্তরালে পর্দার আড়ালে এত ভয়ঙ্কর লুকিয়ে আছে। আল্লাহু আলাম, কি হবে আল্লাহ জানে। লেখা আছে যে প্রায় 2 লক্ষের অধিক ভিডিও ফুটেজ পর্যন্ত প্রকাশ হয়েছে। জি, 3 মিলিয়ন মানে কত ছবি পর্যন্ত বই প্রকাশ হচ্ছে। প্রতিদিন একটা করে একটা ছবি আপডেট হতে আছে, নতুন নতুন আপডেট ছবি দেখবেন। আপনি সহ্য করতে পারবেন? আপনার মেয়েকে যদি কেউ খায়, আপনি সহ্য করতে পারবেন? আপনার মেয়েকে যদি ধর্ষণ করে, সহ্য করতে পারবেন? কাদের মেয়ে ছিল? বড় বড় কোথাকার মেয়েদেরকে এনে ওই আইল্যান্ডের দ্বীপে কোনো মেয়ে পালাবার পথ ছিল না। কারণ আইল্যান্ডে যে দ্বীপটা আছে, ওই দ্বীপটা চারদিকে সমুদ্রের মাঝখানে ওই দ্বীপটা আছে, পালাবার কোনো রাস্তা নেই। আর ওখানে বড় বড় সেলিব্রিটিরা যায় আর আনন্দ ফুর্তি করে আবার বেরিয়ে চলে আসে। জি, এই জন্য আল্লাহ তাআলা ওই শিক্ষার কথা বলেনি। মেয়েরা মা বোন, আপনাদেরকে বলছি, জি আপনি আমাদের মা বোন, আপনাদের অনুরোধ করছি, আপনারা হয়তো এইদিকে বসেছেন কিংবা রাস্তা আপনারা ঘিরে ধরেছেন, তো রাস্তাটাকে ব্লক নয়, ভেতরে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা যান, ভেতরে গিয়ে অনেক জায়গা ফাঁকা আছে। এবং আপনাদের জন্য জি লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি পর্দা আপনাদের দেওয়া হয়েছে। বিধা ওইদিকে নজর দেন আর ওই রাস্তাটাকে ক্লিয়ার করুন। জি চলুন। শিক্ষা কত দামি, শিক্ষা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আপনি যদি অন্ধকারকে যদি আলোকিত করতে চান, যে আমি অন্ধকারকে আলোকিত করব, তাহলে আপনি অন্ধকারে ঘুরে যদি বলেন যে অন্ধকার হটে না কেন, কি করে হটাবো? এখন যদি আপনি এখন বড় লাঠি কয়না নিয়ে যদি অন্ধকারকে বলি সর সর, আচ্ছা বলেন সরবে, জীবনও দূর হবে না। কি করতে হবে? ওকে আলো দিয়ে দেন, অন্ধকার থাকবে, আলোকিত হয়ে যাবে। তার সমাজ দুর্নীতিতে ভরা,
সমাজ অন্যায় ভরা, আপনি সমাজকে আপনি দূষণ মুক্ত কিভাবে করবেন, তাহলে আপনাকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিলেই এই অন্যায় দূর হয়ে যাবে, জাহিলিয়াত দূর হয়ে যাবে। শিক্ষা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই শিক্ষার কথা সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আগামী আরওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্লাস নিয়েছেন, যিনি আমাদের শিক্ষক, আল্লাহ আমাদের ক্লাস নিয়েছিলেন। তিনি প্রত্যেক সামনে আলামে আরওয়ার সামনে রুহুদেরকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই, আমি কি তোমাদের প্রভু নাই? আমরা একসঙ্গে ছাত্ররা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের জি রব, আপনি আমাদের পালন কর্তা। শুধু তাই নয়, শিক্ষা কত দামি জিনিস, আমি একটা একটা করে বলবো, সময় নিতে হবে। কি যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন, নিজের হাতে বানালেন, তখন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সূরা বাকারার 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, তৈরি করলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিলেন, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যখন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফেরেশতাদের সামনে বললেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবং আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা এই জিনিসের নামগুলো বলে দাও। ফেরেশতারা বলেছিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলেছিলেন, আল্লাহকে, আল্লাহ আপনি হলেন আমাদের মহান পবিত্র মহান, আপনি আমাদের মহান পবিত্র মহান, এবং আপনি আমাদেরকে যেটা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। অর্থাৎ আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, আমাদের জ্ঞান নাই। আপনি আমাদের যতটুকু শিক্ষা দিয়েছেন অতটুকুই জানি। তখন আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম বলো এই জিনিসগুলোর নামগুলো কি? আদম রে বলো এটা কি? তো বলছে, আল্লাহ এটা আলো, এটা কি? এটা পটল, এটা কি? এটা কলম, এটা কি? তো এটা হলো বিল্ডিং, বাড়ি। তো সমস্ত জিনিসের নাম একটা 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 করে যেন শিক্ষা দিলেন এবং তিনি সমস্ত কিছু শিক্ষা দিলেন। এবং শেষের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন, ফেরেশতা তোমরা যা প্রকাশ করো এবং গোপন রাখো সব আমার জ্ঞান আমার কাছে আছে, এখানে লুকাবার কোনো কিছু নাই। তোমরা গর্বকর, তোমরা প্রতিবাদ করেছিলেন, তোমরা আমাকে বলেছিলে বাগাতে হবে না মানুষ, মানুষ যদি বাগাবে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, আমরাই তো যথেষ্ট আছি। কিন্তু না, তোমরা দেখো আমি তোমাদের সামনে আদমকে বানালাম, আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছি, ও একটা একটা করে টপ 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 করে বলেছে, আর তোমাদেরকে বলেছি তোমরা বলতে পারলে না। তার মানে শিক্ষা, শিক্ষা এমন একটা দামি জিনিস। আপনার চোখের সামনে যদি কোনো শিক্ষক, কোনো ছাত্র বা কোনো শিক্ষাবিদ যদি আপনার সামনে আসে, তাহলে ও আপনি ওর কাছে হার মেনে যাবেন। কারণ একটা যার বিদ্যা আছে, ইলম আছে, তাহলে ওর একটা লাইন পর্যায়ে, ও একটা বিশাল একটা তার দাম আছে। শিক্ষা খুব দামি বিষয়। আল্লাহ আদমকে প্রথমে শিক্ষা দিলেন, একটা হলো দ্বিতীয় ধাপ। আল্লাহ রাসূল যখন তিনি নবুয়াতি পাননি, নবুয়াতি যখন পাননি, তো সেটা ছিল জাহিলিয়াতের যুগ। আপনি জাহিলিয়াতের পৃষ্ঠাগুলো পড়বেন, অবাক হবেন। কারণ ভাই বোনে যেটা সম্পর্ক ভালো নেই, জি দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এরকম নাই।
গোত্র গোত্রতে মারপিট, কত ঝামেলা, এগুলো বিশাল ইতিহাস আছে, আমি ওইদিকে যাবো না। তো আল্লাহ রাসূল পেরেশানে পড়ে গেলেন যে এই মানুষগুলো কখন বুঝবে, কি দিয়ে বুঝায়। তো আল্লাহ রাসূল, যদিও আমি আল্লাহ রাসূল বলছি তিনি নবুয়ত পাননি, তিনি একটা সংগঠন করেছিলেন যার নাম হচ্ছে হিলফুল ফুজুর সংগঠন। যে সংগঠনটায় মোটামুটি 15-20-25 বছর, মতান্তরে টোটাল 20 বছর সংগঠনটা করেছিলেন। তো সংগঠন করে কোনো ফায়দা হয়নি, শিক্ষাতে অনেক কিছু নিয়েছিলেন যে মানুষকে বুঝাবো, একটা সমাধান নিয়ে আসবো, কোনো কাজ হয় না। ঘুমাচ্ছে, খেতে মন চাই না, ঠিক মতন না, আর কিছু হচ্ছে তো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে রাত 12টা-1টার সময় একটা শব্দ, বাচ্চার আওয়াজ, ক্যাঁ করে আওয়াজ উঠছে। বলছে এত রাত 12টা-1টার সময় বাচ্চার শব্দ, কিসের শব্দ? বাচ্চার শব্দ না অন্য কিছুর শব্দ? তো বলছে খাদিজা এক কাজ করো, পাশের বাড়ি এত রাতে ভয়ঙ্কর আওয়াজ, বাচ্চার মতন লাগছে মনে হয়, তো দেখো না কি হয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশের খবর নিলেন। রাত 12টা-1টার সময় খোঁজ নিচ্ছেন। খোঁজ নেওয়ার সময় দেখছেন কি আশ্চর্য ঘটনা, এই ঘরে কি হয়েছে, কেন বাচ্চার শব্দ রাতের বেলা শোনা গেছে। জানা গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবকিছু খবর পেয়ে চলে আসলেন। এসে নবীকে বলছেন মুহাম্মদ, ও আমার স্বামী, শোনো, আপনি আমাকে পাঠিয়েছিলেন দেখার জন্য কি হচ্ছে ওই বাড়িটাতে। কোনো কিছু নয়, ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? ওই বাড়িতে রাত 1টার সময় একজন মহিলা প্রেগনেন্ট ছিল, পেটে বাচ্চা ছিল, প্রসব হবে। এই প্রসব হওয়ার সময় বাচ্চাটা ডেলিভারি হয়েছে, বাচ্চাটা ছেলে হয়নি বরং মেয়ে হয়েছে। আর মেয়ে হওয়ার জন্য ওই বাপ, বর্তমান ঘরে ওই বিদ্যমান বাবা যখন দেখেছে মেয়ে হয়েছে, তো মেয়েটাকে ধরে সঙ্গে সঙ্গে গলা টিপে ঝিঁকে ঝিঁকে তাকে আতুর ঘরে মেরে দিল। এই জন্য বাচ্চার কান্নার আওয়াজ আপনি পেয়েছেন। বিশ্ব নবীর চোখের পানি বা সুমাখি আখি জল, চোখ দিয়ে পানি বিগলিত হচ্ছে। আহা, মানুষ কখন বুঝবে জাহিলিয়াত কখন দূর হবে। বিশ্ব নবী থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না। তখন মা খাদিজাকে বলছেন, খাদিজা তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গাড়ি হিরাতে চলে যাব। গাড়ি হিরাতে গিয়ে আমি আরাধনা করবো, আল্লাহর কাছে চাইব, আল্লাহ কখন আমাকে সঠিক একটা পথ দেবে। মানুষ কখন বুঝবে? এই জন্য তিনি কি করলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ইমাম বুখারী আলাইহির রহমান তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরাতে টানা 6 মাস আল্লাহর আরাধনায় ছিলেন। 6 মাস শুধু একই রকম টেনশন, 2 দিনের 1 দিনের খাবার 3 দিন হয়ে যেত, তবু খাবার যেন শেষ হতো না, বলে খেত না, এত টেনশনের মধ্যে ছিল। এরপর যখন তিনি 6 মাস হলো, এই 6 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন। মমদাসী হীরা গুহার মাঝে, কারো বিরাগে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কারো বিরাগে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগে মমদাসী হীরা গুহার মাঝে। কিসে বোঝাবো অন্তরে, করলো তারে যতন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগে মমদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানাকানি, আসলো প্রিয় অসীম বাণী, আধার ধারা আলো হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মমদাসী হীরা গুহার মাঝে, কোন বিরাগী মমদাসী হীরা গুহার মাঝে। কারো বিরাগে চোখের পানি ছড়াই সকাল সাজে। আল্লাহর ওহী নাজিল হন, কোরআন নাজিল করলেন। কি নাজিল হলো? জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন, এসে তৎক্ষণাৎ গাড়ি
সাথে নবীকে চেপে ধরলেন, নবীকে বললেন কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে পাঠিয়ে বানিয়েছেন, তার নামে পড়ো। যখন এই কথা বলা, নবী তো আর পড়তে জানেন না। নবী বললেন আমি পড়তে জানি না, আমি কেমন করে পড়বো? আমার দ্বারা তো সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে বুককে লাগিয়ে এমন ভাবে টাইট করে ধরলেন, তিনি 2 বার 3 বার ছাপড়ে যেন ধরলেন। আর ধরার পর বলেন আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তখন তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে শিক্ষান, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জরাই রক্ত জমাট রক্তপিণ্ড থেকে তোমাকে বানিয়েছে, সে রবের নামে তুমি পড়ো। জি, আগে আল্লাহ শিক্ষালেন কি? ওহী নাযিল হলো, প্রথমে কি? ইকরা, পড়ো, আগে শিখো। তুমি যে সংগঠন করেছিলে, কাজ হয়নি, তো ওভাবে হবে না। আগে নিজেকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশের একজন উসমান হাদি বলে একজন ব্যক্তি তোলপাড় হয়েছিল কিছুদিন, তো তার কয়েকটা আমি ভিডিও ফুটেজ আমি মাঝে মধ্যে দেখতাম। তো তার মধ্যে একটা দামি কথা ছেলেটা বলে গিয়েছিল কি, যে কারো সঙ্গে যদি প্রতিবাদ করতে হয়, কারো সঙ্গে যদি লড়তে হয়, তাহলে ওই সম পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। জি, ওই বিষয়ে পারদর্শী হতে হবে। তুমি আরবি তো আরবি, তুমি বাংলা তো বাংলা, তুমি সায়েন্স তো সায়েন্স, এই বিষয় নিয়ে তোমাকে একই রকম পারদর্শী হতে হবে, তাহলে তুমি বাতিলের সঙ্গে লড়তে পারবে। জি, এটা তো শিখতে হবে। আগে জ্ঞান অর্জন করো, কিন্তু জ্ঞানটা কোন জ্ঞান? কোন জ্ঞানের কথা বললেন? রবের জ্ঞান। কোন জ্ঞানের কথা বললেন তো? রবের জ্ঞান, আল্লাহর জ্ঞান প্রদত্ত ওহী, যেটা তিনি আমাদের শিখিয়েছেন, ওই জ্ঞানটা আগে আমাদেরকে শিখতে হবে। এখানে দুনিয়াবীর কথা বলেন, আইনস্টাইনের কথা এখানে বলা হয়নি, জওহরলাল নেহরুর কথা বলেনি, করমচাঁদ কথা বলা হয়নি, যারা বড় বড় নাস্তিক ছিল তাদের শিক্ষার কথা বলা হয়নি। এখানে শিক্ষার কথা বলা হয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার মহামহিম, যিনি মহামহিমের নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আমাদের কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, খলাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের মাধ্যমে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞানটা আমাদের জানা ছিল না, আমরা জানতাম না, সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। তাহলে যে শিক্ষার কথা বললেন, তো আগে রবের শিক্ষা শিখো, রবের ট্রেনিং প্রাপ্ত আগে শিখতে হবে, তারপরে দুনিয়াবি শিক্ষা। যতক্ষণ পর্যন্ত আপনি রবের শিক্ষা না শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজে শান্তি করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। দুনিয়াতে মাস্টারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, প্রফেসরের অভাব নাই, কিন্তু প্রকৃত ডাক্তার, ইনসাফকারী ডাক্তারের অভাব আছে। প্রকৃত শিক্ষক, জি, প্রকৃত শিক্ষকের অভাব আছে। নেই মানে নিষ্ঠা, মানে আপনার কি নেই পয়ন, নেতার অভাব আছে। দুনিয়াতে সব কিছু আছে। দিনী শিক্ষা কত দামি জিনিস, আপনাকে একটা গল্প বলো তাহলে আপনি বুঝে নেবেন দিনী শিক্ষা কত দামি। দুনিয়াবী শিক্ষা, দিনী শিক্ষা। আব্দুল্লাহ বিন মুবারক, তিনি একটা বাগানে তিনি কর্মরত ছিলেন। তার কাজ হলো বাগান দেখাশোনা করা, বাগান দেখাশোনা করা। এখন বাগান দেখাশোনা করছে, অনেক দিন থেকে দেখাশোনা করছে। তার কাজ কি, যে তুমি বাগানগুলোকে দেখবে, জবাব, এটা তোমার ডিউটি। তো বাগানের মালিক একদিন বলছে আব্দুল্লাহ বিন মুবারককে যে, এই ছেলে শোনো, কি বলছে, এক কাজ করো, আমার আজকে বাড়িতে মেহমান এসছে, মেহমান, আর তুমি বাগানে অনেকদিন থেকে দায়িত্বে আছো, তো তুমি একটা কাজ করো। আপনাকে গল্পটা বানানো গল্প বলছি না, দিনী শিক্ষার গুরুত্ব কি আপনাকে বলছি।
এখন বলছে তুমি বাগানে যে থাকো, তো এক কাজ করো, যে গাছগুলোতে ভালো ভালো খেজুর আছে, ভালো ভালো আঙ্গুর আছে, তো ওইগুলোকে তুমি ভালো ভালো ফল মিষ্টি যেগুলা সেগুলো পেরে নিয়ে আসো, আমার মেহমান এসে আমি মেহমানদারি করবো। তো আব্দুল্লাহ বিন মুবারক চলে গেছেন, যে কি বুঝবে, ও ভালো দেখেছে, চোখে লেগেছে, ভালো পেরে নিয়েছে, পেরে নিয়েছে, দিয়ে দিয়েছে। এবার মালিক বলছে মেহমানকে দিব, তো আগে আমাকে ট্রাই করতে হবে ফলটা স্বাদু মিষ্টি না টক না খাটা কেমন আছে খেয়ে দেখি। ও যদি খেয়ে দেখছে একটা খেজুর যদি খেয়েছে খুব মিষ্টি হয়, একটা যদি আঙ্গুর মুখে টক, তোকে বলেছি ভালো গুলো আনতে, নিয়ে এসেছো টক গুলো মানে যাও ভালো গুলা নিয়ে এসো। আবার গেল, আবার যাওয়ার পর যখন সে আবার দ্বিতীয়বার রানিং নিয়ে আসা হলো, প্লেট সামনে হাজির, দেখেন না মালিক আমি পেরে নিয়ে এসেছি। যখন পেরে নিয়ে আসা হলো, আবার মুখে দেওয়া হলো, মুখে দিয়ে দেখছে আরে এটা তো আরো যেন খাট্টা হয়ে গেছে, এটা তো আরো বেকার, মেহমানদারি করা যাবে না। তখন আব্দুল্লাহ বিন মুবারক যায়, তুমি অনেকদিন থেকে আমার বাগানে আছো, তুমি এখন পর্যন্ত মিষ্টি কোনটা টক কোনটা খাটা এখনো বুঝোনি, তুমি এখন তোমার অভিজ্ঞতা হয়নি। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন মালিক আপনি আমাকে ধমক দিয়েন না, আপনি আমাকে অপমান করেন না, আমার কোনো ভুল নাই, আপনি আমাকে পারতে দিয়েছেন, আমি ফিরে নিয়ে এসেছি, আপনি জীবনে কোনোদিন তো আমাকে বলেননি ওই আব্দুল্লাহ বিন মুবারক তুমি এই ফলগুলো খেয়ে দেখি কোন গাছের ফল ভালো, একটু খাও, খেয়ে তুমি এটাকে জেনে রাখো, কিন্তু আপনি বলেননি আমাকে কোনোদিন, তো বলেননি একবার খেতে, ওই জন্য আমি আপনার কাছে কোন হাতে আমি হাত দিই নাই, ফলে হাত দিই নাই, এবং দেখিনি নিজেকে আমি খেয়েও দেখিনি কোনটা গাছের মানে স্বাদ মিষ্টি, কোনটা গাছের স্বাদ টক, কোনটা গাছের তার আপনার সেটা আমি তো বুঝবো কি করে, আমি কোনোদিন আমি খাইনি। বলছে তুমি তো খেতে পারো, বলছে মালিক আপনি তো আমাকে খেতে বলেননি, এই জন্য আমি আর এবং কোনো মতে আমি এটা গ্রহণ করিনি, খাইনি। যখন এই কথা বললাম আরে কেমন তুমি, তোমাকে খেতে বলনি বলে তুমি খাওনি, তার মানে তুমি গর্ববিশিষ্টমান একজন মানুষ, তার মানে তুমি কাউকে আব্দুল্লাহ বিন মুবারককে তিনি যেন ধরো নাই, তিনি হলেন একজন মাদ্রাসার সম্মান ছেলে, ছাত্র তলাবা, তিনি একজন মাদ্রাসার পড়ার সন্তান। তাহলে দিন শিক্ষার এত গুরুত্ব, দিন আপনাকে শিখিয়েছে কারো জিনিস অন্যায় ভাবে নেওয়া যাবে না, কোরআন বলে দিয়েছে খবরদার কারো উপরে বেইনসাফি করা যাবে না। দিন শিক্ষার এত গুরুত্ব, যদি আমরা দিন শিক্ষাকে প্রাধান্য দিতাম তাহলে আমরা সমাজ থেকে অন্যায়কে দূর করে দিতে পারতাম। দিন কত দামি জিনিস, দিন শিক্ষা, দিন শিক্ষা আমাদেরকে জানতেই হবে। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন প্রত্যেক মুসলিম নর নারীকে এই ইসলাম জ্ঞান দিন শিক্ষা আইন করা ফরজ, জানতেই হবে। কিন্তু আমরা দিন শিক্ষা থেকে পিছিয়ে গেছি, এই জন্য তো গোলমালটা হয়ে গেছে। এই জন্য তো বলছি মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব দোয়া উঠিয়ে দিলেন, যে একটু আগে বলছিল না, দোয়া উঠিয়ে দিলেন যে আরে বোকা, দোয়া উঠাইনি, প্রসেসিং পদ্ধতি ভুল ছিল, পদ্ধতিটাকে সুন্দর করে দেওয়া হয়েছে, পদ্ধতিতে গোলমাল ছিল, দোয়া উঠাইনি। এই জন্য চাই দোকানে ভ্যাট ভ্যাট আমি মুরগির পেছনে লাগি, কারোর পেছনে লাগি, এর পেছনে লাগি, এই দিন শিক্ষা না থাকার কারণে। আমি বলবো যারা আলেমদের উপরে আঙুল তুলে কথা বলেন, মুখে যায় আসে তাই লাগামহীন কথা বলেন, আপনি দুইটা ছেলে বানান না, তৈরি করুন একজন আলেম, আপনি বুঝবেন যেভাবে আঙুল তুলছে না আপনার ছেলে আপনাকে আঙুল তুলবে। স্টপ সাইলেন্স, জানো না যেখানে সেখানে বকতে আসিও। নেই তো আপনার ছেলেকে আপনি আলেম বানাননি। জি, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝুন। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীকে এই জ্ঞান অর্জন করা অপরিহার্য এবং ফরজ, জানতে হবে। জ্ঞান দ্বীনি শিক্ষা আমাদেরকে জানতে হবে। শিক্ষা এটা আবার দুই ধরনের আছে, এটা দুই রকমের আছে। একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা, ফরজে কিফায়া কোনটা একটু বুঝলেন।
ফারজে আইন বলা হয়। আপনি জোহরের নামাজ পড়বেন, আল্লাহু আকবার। জোহরের নামাজ পড়ে আপনি যে হাত বেঁধেছেন, বুকে হাত বেঁধেছেন, আপনি নিয়ত বানা দোয়ায় সানা বলে যেটা আপনি পড়তে হবে, আপনাকে অন্য কেউ পড়ে দেবে না। এরপরে সূরা ফাতিহা জানতে হবে, এরপরে অন্য কোন একটা সূরাকে আপনাকে যোগ করতে হবে। আপনি রুকুতে কি বলবেন, সিজদাতে কি বলবেন, তাশাহুদে বসে আপনি কি বলবেন, এগুলো আপনাকে জানতে হবে। এটা হচ্ছে ফারজে আইন, অপরিহার্য, জানাই লাগবে, কোনো মাধ্যম চলবে না। আলেম আপনাকে বলে দেবে তুই চালাবি, বলছি চলবে না। এটা ফারজে আইন, আপনাকে জানতে হবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ সালাত, কিভাবে আপনি দাঁড়াবেন, কিভাবে আপনি রাফা দাইন করবেন, কিভাবে আপনি রুকু সিজদা করবেন, এগুলো আপনাকে জানতে হবে। দোয়া মুখস্থ করাই লাগবে। আর আপনি যদি এমনি দেখালি শুরু করে দেন, তাহলে এই সিয়াম, এই আপনার সালাত পরে কোনো লাভ হবে না। ফারজে আইন হলো আপনাকে জানতেই হবে, জানা লাগবে। ফারজে কিফায়া কাকে বলা হয়? ধরলেন আপনার খালু মারা গেছে, আপনার খালু মারা গেল, আপনি বাইরে আছেন, খবর পেয়েছেন খালু মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাকে আসা কি অপরিহার্য? আপনাকে আসতে হবে? না না, আপনি ফোনে আব্বা আসতে পাবো না, আপনি যান, তাহলে হয়ে যাবে। আপনার গ্রামে একজন মরেছে, মিনিমাম 10, 20, 50 জন হাজির দিয়েছে, গোটা গ্রাম কি আসতে হবে না? ওই 50-20 জন যদি সে দাফন কাফন করে দেয়, তো গ্রামের লোক যারা আসতে পারে তারা সব নেকিটা পেয়ে যাবে। এটা হলো ফারজে কিফায়া। সবাই এই যেটা হবে এমন কথা নয়, কিন্তু ফারজে আইন হলো যেটা আপনাকে নামাজ পড়তেই হবে, এবং নামাজের বিধিবিধান, নিয়ম কানুন আপনাকে জানতে হবে, জানা লাগবে। ফারজে আইন, ফারজে কিফায়া। ফারজে আইন, আপনি ব্যবসা করবেন, তো ব্যবসা করতে গিয়ে ব্যবসাতে আপনি কিভাবে হালাল পন্থা অবলম্বন করবেন, হারাম থেকে আপনি কিভাবে বাঁচবেন, এই শিক্ষা আপনাকে জানতে হবে। এটা আপনার উপরে ফট, আপনার ব্যবসা বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করুন, যেটা কাজের উপরে নির্ভরশীল, এক কথায় কোরআন হাদিসকে আপনার জীবনে বাস্তবায়ন করা যেটুকু দরকার, ওটা আপনাকে লাগাতেই হবে, ওটা আপনাকে জানতেই হবে। এর নাম হলো ফারজে আইন। ফারজে কিফায়া, আপনি আপনার গ্রামের সবকটা আলেম তৈরি করতে হবে না, আপনার গ্রামের 2-4টা আলেম বানালেন, যথেষ্ট, যথেষ্ট। কিন্তু যেটুকু মাপকাঠি আপনাকে জানা দরকার, সেটি জানতে হবে। দ্বীনি শিক্ষার কত গুরুত্ব জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যারা যখন দ্বীন ইলম অন্বেষণ করে, দ্বীনের পথে যারা বের হয়, দ্বীন মানে জ্ঞানের অন্বেষণে যারা বাড়ি থেকে বের হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত তারা দ্বীনের মধ্যেই থাকে, যতক্ষণ না তারা বাড়ি ব্যাক না আসে। জি, বাড়ি ব্যাক না আসে, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর পথেই থাকে। এবার আপনি বলুন, কোন শিক্ষাতে দিলে আল্লাহ তার সঙ্গে সে আল্লাহর পথে থাকে? রহমতের ফেরেশতা তার জন্য পায়ের তলায় মানে পর বিষয়। জি, কোন শিক্ষা? ওই যে 10 খান বই দিয়ে দিয়েছেন আপনার ছেলের পিছনে, একদম পোল্ট্রি মুরগির মতন, যা বেড়ার আয়, ওই শিক্ষাই কি আল্লাহ তাআলা ফেরেশতা তার পায়ের নিচে পর বিষয়? ওই শিক্ষার কথা বলা হয়েছে? জি না, দ্বীনি শিক্ষা, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানটা আপনাকে অন্বেষণ যদি কেউ করে, তাহলে সেই এই মানে কথাটা তার জন্য রয়েছে, তাছাড়া নয়। শুধু তাই নয়, দ্বীনি শিক্ষা, এই কোরআন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জি, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি উত্তম? সবচাইতে উত্তম কোন লোকটা? যে লোকটা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, অপরকে কোরআন শিক্ষা দান করে। জি, নিজেও শিখলো, অপরকে শিখালো, এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। দুনিয়াবী শিক্ষাকে আমি নাকচ করিনি, তবে আপনাকে প্রথম দ্বীনি শিক্ষা দিতে হবে। কারণ রাসূল বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন ফাআফদালা মিন আদাবিন হাসান। তিরমিজির হাদিস। রাসূল বলেছেন, তোমার সন্তানকে যত জিনিসের শিক্ষা দাও না কেন, তোমার সন্তানকে তুমি যা দাও না কেন, সর্বোত্তম শিক্ষা হচ্ছে সুশিক্ষা। তাকে তোমার সন্তানকে আগে তুমি সুশিক্ষা দাও। অর্থাৎ এর অর্থ হলো তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষার প্রসার ঘটাও। আমরা কজন ছোট থেকে আমরা কোরআনের শিক্ষা দিয়েছি?
বলুন, প্রতিষ্ঠান মাদ্রাসা দেখলে তো আমরা নাক ছিটকায়। এটা ফকরি বিদ্যা বলে আমরা অনেক মানুষ সমালোচনা করি। মাস্টার কোর্স, বাবা, টাই পরা, আর পায়ের নিচে একদম কি পায়ের নিচে জুতো ঝুমার, প্যান্ট ঝুলছে, চাকু নিচে ঝুলছে, আর বাম হাতে চাকে চার বলছে। শিক্ষা তো এটাই শিক্ষা, কিন্তু ফকরি শিক্ষা। ঘুরছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, ফকরি শিক্ষা। তোমার প্যান্ট খারাপ হয়ে যাবে দিনী শিক্ষার ব্যাপারে তুমি জানো না বলে। জি, দিনী শিক্ষার কত গুরুত্ব, আফসোস আছে। একটা বাংলাদেশের একটা পত্রিকা পড়ছিলাম, মানে একটা খবর, একজন প্রফেসর নাম হচ্ছে আব্দুল আউয়াল, জাহাঙ্গীরনগর বলে একটা সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয় মানে একজন প্রফেসর, যার নাম হচ্ছে আব্দুল আউয়াল। 3টা ছেলে, ভালো করে বুঝবেন, 3টা ছেলে, একজন মেয়ে আমেরিকান প্রবাসী, একজন লন্ডন, আর আরেকজন কোন দেশে থাকে। 3টা ছেলে। তো বয়স হয়ে গেছে, পেনশনের টাকা পাচ্ছে। তো 3 ছেলে বাইরে ভিন্ন রাজ্যে তারা থাকছে প্রবাসী হিসাবে। তো বাপকে কেউ দেখতে আসে না, বাপকে কেউ দেখতে আসে না। আফসোস করছে যে আমি ছেলেদেরকে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, একজনকে ইঞ্জিনিয়ার বানালাম, জি, একজনকে ওয়্যার বানালাম, কিন্তু এরা আমাকে সাথ দিচ্ছে না কেন? আফসোস করছে, কাঁদছে যে আমি কি বানাবো আমার সন্তানকে। দিনী শিক্ষার কত গুরুত্ব আছে আপনি অবাক হয়ে যাবেন। একজন বাংলাদেশের একজন বড় ডাক্তার, বড় মাপের ডাক্তার, আমেরিকান যার কাজেরত, তিনি যখন জানলেন যে আমার আব্বা মারা গেছে, তো আব্বা মারা গেছে, তখন তিনি রিটার্ন যখন বাংলাদেশে ঢুকছেন, তো ঢুকার সময় তিনি যখন বাপের জানাজায় দাঁড়িয়েছে, তো জানাজায় দাঁড়িয়ে ইমাম নামাজ পড়াচ্ছেন, সলাত, আপনার কি নাম, জানাজার সলাত পড়াচ্ছেন, এমন সময় তিনি সামনে আছেন আর টুকরে টুকরে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। জানাজা যখন সমাপ্ত হলো, বলছেন ভাই কাঁদছেন কেন? আমার কিছুদিন আগে তো ইমাম বলছে, আমার কিছুদিন আগে তো আমার আব্বা মারা গেল, আমার আব্বা মারা গেছে। প্রত্যেক মানুষকে তো মরতে হবে, আপনার আব্বাও গিয়েছেন, এটা ধৈর্য রাখুন। জি, বুঝাচ্ছেন। এমন সময় ওই একজন ডাক্তার, আমেরিকান ডাক্তার, বাংলাদেশ বাড়ি, তিনি কাঁদছেন আর বলছেন, ইমাম সাহেব সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি কাঁদছি ওই কারণে নয়, আমি কাঁদছি এই কারণে, আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে এই কারণে, আমার বাপ আমাকে ডাক্তার বানিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার বাপ যে মারা গেছে, আমার বাপের আমি গোসল কিভাবে দেব এখন পর্যন্ত আমি জানলাম না, আমি পারলাম না আমার বাপের গোসলটা দিতে। যেই বাপ আমাকে বান্ধ অবস্থায় গোসল করিয়েছে, যেই বাপ আমাকে পরনে কাপড় করিয়েছে, ওই বাপ যখন মারা গেল, আমি তার কাপড়টাকে কিভাবে দিব, আমি কাপড়টাকে কেমন করে পরাবে, এই জ্ঞান আমার নেই। শুধু তাই নয়, আমি বাপের জানাজা পর্যন্ত আমি করতে পারলাম না, পরের আশ্রয় আমাকে নিতে হলো। আমার বাপ কত বড় আমাকে ডাক্তার বানালো, এই ডাক্তার বানানোর কারণে আমার বাপের যে নয় কাজগুলো ছিল আমি করতে পারলাম না। আমি আফসোস, আমি দুনিয়ায় কি শিখলাম। দিনী শিক্ষার কত গুরুত্ব জানেন? হাদিস তো আরো কয়েকটা বাকি আছে, আমি বলতে পারবো না, 9:30 বেজে গেল। তবে আর একটু কথা কাজ করি, সেটা বলছি এই যে আমরা দুনিয়াবী শিক্ষার পেছনে আমরা সরে গেছি, দিনী শিক্ষাকে বলে আমরা ভুলে গেছি, দুনিয়াবী শিক্ষার পেছনে আমরা প্রচার প্রসার করছি, টাকাকে ব্যয় করে দিচ্ছি। অথচ কোরআন শিক্ষা, আপনার সন্তান যে কোরআন শিখবে, এই কোরআন শিক্ষার জন্য আমাদের দিল থেকে বলে না, যার যে শিক্ষকটা, যে ইমামটা পড়াচ্ছে, আমি তাকে কেমন বেতন দিলে তার ইমামের অন্তরটা ভরবে। আপনি দিনী শিক্ষার প্রতি আপনার কত টান আছে, কতটা মহব্বত আছে বলুন, কতটা মহব্বত আছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে এই কোরআন, আল্লাহ বলছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, পাঠ করো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সাফিয়াল লিআসহাবি, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। এই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জি, বাংলা,
দর্শন, এগুলো তোমার কিয়ামতের মাঠে সুপারিশ করবে না। দ্বীনি শিক্ষার এত গুরুত্ব, কোরআন শিক্ষা এত দামি যে আপনি মরে গেলেও এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কবরে আপনার জন্য সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে আযাব থেকে বাঁচাবে, রক্ষা করবে। কিন্তু আমরা সেই শিক্ষার পেছনে আমরা এত তাচ্ছিল্য হিসাবে আমরা দেখছি অনেক মানুষ যে আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে চাইছি না। আমি তো বলছি না আপনার সন্তানকে আপনি আলেম বানান, কিন্তু দ্বীনি শিক্ষা আপনার সন্তানকে দেন। আমরা দিচ্ছি। জি, একটা ইমাম আমার একটা ছেলেকে পড়ায় যে মুফতি সাহেব আমার বাচ্চাটাকে একটু সুন্দর করে কোরআনটা পড়িয়ে দিন তো। এখন যদি বলা হয় টাকা কত দিলিবা, ছেলেটাকে পড়াবো কতদিন লাগবে, এখন ওই ইমামটা যদি একটু বলে দেয় যে হ্যাঁ 500 টাকা দিয়েন, গাল চুলতে পারবো না। ওরে বাপ, 500 টাকা, 500 টাকাটা বেশি হয় না মুফতি সাহেব? 500 টাকাটা বেশি হয় না? কত দিবেন? 500 টাকা দিয়ে দেয়, 500 টাকা। আর দুনিয়া বেশি আপনার ছেলে যদি মাধ্যমিক দেয়, একটা টিউশনি দিচ্ছে, একটা ছেলেকে বাড়িতে পড়াচ্ছে, তোমার টিউশনি লাগে 1000 টাকা। 1000 টাকা দিচ্ছে, কোন ব্যাপার নাই, স্যার ভালো করে পড়াও, 1000 টাকা 1500 টাকা লাগলে দিব, কিন্তু গাফলাতি হবে না। মানে এমন তার মন থেকে বলছে যে কোরআনটা তার জন্য কল্যাণকর, দুনিয়াবি কল্যাণ, আখিরাতে কল্যাণ। এই কোরআনটা আপনার সন্তানকে শিখাবে, আপনার মন থেকে 500 টাকা বের হয় না। কোরআনের মূল্যায়ন যদি আমরা জানতাম, তাহলে এই কোরআনের জন্য 1000 টাকা নয় 5000 টাকা যদি দিতে হয় তা আমরা দিতাম। কিন্তু কোরআনকে আমরা এখনো বুঝতে শিখিনি, বিধায় আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত হয়েছি। দ্বীনি শিক্ষা করলে সমাজ থেকে অন্যায় দূর হবে। জি, আর দ্বীনি শিক্ষা উঠে যদি যায়, আজকে শিক্ষা হয়েছে ঠিক, কিন্তু প্রকৃত শিক্ষা আজকে মক্তবগুলো ঠিক মতন হচ্ছে না। মক্তবগুলোতে ছেলেদেরকে পাঠানো হচ্ছে না। কেন? আপনার মেয়ে টিউশনি যায়, বৈকালে যায়, সকালে যায়, আফসোস পরিতাপের বিষয়। আজকে আমরা দ্বীনি শিক্ষার পেছনে অনেকটা পিছনে ছুটে গেছি। আফসোস লাগে মসজিদ, মাদ্রাসা, যে বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো আপনার কাছে হাত পাততে হয় দাঁড়ে দাঁড়ে যে দেন দেন, এটা আপনাকে বুঝাতে হয়, বলতে হয়। কিন্তু যে শিক্ষার জন্য আমরা আজকে আমরা মানুষ বলে নিজেকে চিনতে পেরেছি, আমরা মানুষ, প্রকৃত আমরা মানুষ বসে আছি, যে কোরআন আপনাকে গাইডলাইন দিয়েছেন হক এবং বাতিলের, সেই কোরআন শিক্ষার যেখানে মাদ্রাসায় দেওয়া হয়। আমি বাইরে দেখেছি অনেক জায়গায়, অনেক রাজ্য গিয়েছি, যে অনেক রাজ্য, 2-3টা রাজ্য আমাকে যেতে হয়েছে, গিয়েছি তো সেখানকার বিশেষ করে আপনি ইউপি যান, ইউপি শিক্ষার প্রসার, আপনি যদি 1 লাখ টাকা দেন কিংবা 5 লাখ টাকা দেন, দিয়ে দিলেন কোনো কথা নাই। আপনাকে আবার বসে দামি করে আপ্যায়ন করবে, আপনার ছা দিবার হ্যান দিবে, আপনি 10 লাখ টাকা দিয়ে দেন, 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন, খুব আপনার আবদার। জি না, ওটা ওখানে নেই। আপনি দিয়েছেন, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, 1 লাখ দিলেন, আর এই জালসা করে কালেকশন করে দাও দাও দাও, এই প্রথাটা হয়তো চলে এসেছে বিদায়। কিন্তু উচিত ছিল প্রত্যেক ব্যক্তিকে যে না, আমি মাদ্রাসা মসজিদের জন্য দিলাম। লাস্ট একটা হাদিস বলছি, হাদিসটা বলে আমি মেন জায়গায় চলে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এখানে আমার হাদিসটাও বলবো, পাশাপাশি যে আমি কলম ধরেছি কবিতার মাধ্যমে, ওটাও ইনশাআল্লাহ একটু ইঙ্গিত করব। জি, সেটা হচ্ছে কি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। হয় কি হয় না? হয়, সমস্ত আমল বন্ধ, কোন আমল খাতাটা খোলা থাকে না, তবে ইল্লা মিন সালাসা, 3টি আমল ছাড়া। যে 3টি আমল, নাম্বার 1, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, যেটা আপনি নিজের হাতে দান করে গেছেন, দান নিজের হাতে আপনি করেছেন, এবং আপনি যদি মারা গিয়েছেন, যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, নিজের হাতে আপনি সম্পদ থেকে যেটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহর খাতে আপনি দান করেছেন, ওই দানটা আপনার সাহারা হবে, আপনার সঙ্গে হবে, ওই আমলটা কোনোদিন বন্ধ হবে না। আর 2 নম্বর হচ্ছে আও ইলমুন তাফাউ বিহি, আর 2 নম্বর হচ্ছে যেই গানটা আপনি কাউকে শিখিয়েছেন, আমি ধরলাম আমার কাছ থেকে একজন নামাজ ভালো করে শিখলো, আমার এক জায়গা নিচে নামাজ পড়লো, বরং আপনি কাউকে নামাজি বানালেন, কাউকে একটা দোয়া শিখালেন, কোন একটা সূরা শিখালেন, ওটা
শিখেছে, আমল করলো, আপনি মরে গেছেন, ও কিন্তু আপনার তত্ত্বাবধানে শিখে ওটাই করেছে। মরে গেলেও আপনি ওই নেকিটা পেতে থাকবেন, ওটা কোনোদিন বন্ধ হবে না। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন পড়তে পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে আপনার সন্তান পড়বেন। মরে গেছেন তবু আপনি সওয়াবটা আপনি পেতে থাকবেন, নেকি আপনি পাবেন। এটা দামি একটা সাবজেক্ট, এমন একটা দামি সাবজেক্ট, পৃথিবীতে এর মতন দামি সাবজেক্ট আর পৃথিবীতে অন্য কোথাও নাই। তো অন্য কোনো সাবজেক্ট পড়ে আর আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন এমনটা নয়, কিন্তু কোরআন যদি আপনার সন্তানকে শিখিয়ে যায়, তাহলে ওই কোরআন যখন আপনার সন্তান পড়বে তখন আপনি ওই অনুপাতে আপনি নেকি পেতে থাকবেন, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার বিষয় বলছেন, যখন আপনি আপনার সন্তানকে আপনি এমন সন্তান বানিয়ে গেছেন, এমন নেক সন্তান আপনি দুনিয়াতে পয়দা করে গেছেন, আপনি মরে গেছেন, আপনার সন্তান আপনি যখন আপনার সন্তান নামাজে যাবে, নামাজে তাসাউদে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কে বলবে? তো আপনার ওই সন্তানটা বলবে, যে সন্তানকে আপনি নেক সন্তান বানিয়ে গিয়েছেন, দুনিয়ার বচ্চাটা সন্তান নয়, আপনি ভালো নেক সন্তান বানিয়ে গেছেন। নিশ্চিত হয়ে যান, আমি আমার সন্তানকে নেক সন্তান বানিয়ে দিয়েছি, ভালো পরেশগার সন্তান বানিয়ে দিয়েছে। তাহলে আপনি যখন মরে যাবেন, ওই সন্তানের বদৌলতে আপনি নেকি পেতে থাকবেন। এই জন্য বিষ্ণু বলেছেন, 3টি আমল কোনদিন বন্ধ হবে না। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সবাই থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সবাই থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আবিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আবিরত। ছেলে মেয়ে সন্তানেরই ঈমানদার বানাও, সবাই থাকতে সেই ছেলেকে কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাদকার নেকি নিজে করে নাও, সবাই থাকতে সেই ছেলেকে কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সবাই থাকতে সেই ছেলেকে কামাই করে নাও, কামাই করে নাও। এই 3টা জিনিস আপনার পাশে থাকবে, কাজে লাগবে। বাকি দুনিয়াতে যত কিছু আপনি করেন না কেন, দুনিয়ার সাময়িকের জন্য আপনি করেছেন, ওটা দুনিয়াতে খালাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে একটা আফসোসের কথা আপনাকে বলছি, সেটা কি, আপনি এই হাদিসের 3টি ফজিলত পেলেন, 3টি দামি কথা পেয়েছেন, কিন্তু আফসোস অপোজিটে আফসোস আছে। আফসোস কি? বললো যে তোমার নেক সন্তান যদি তুমি বানিয়ে যাও, তাহলে কবরে শুয়ে তুমি সবটা পাবে, কিন্তু আপনার ওই ছেলেটা যদি আওয়ারা হয়, কথা বুঝেননি, আপনার ছেলেটা যদি বদমাস টাইপের হয়, মরে গেছেন বদমাস, আপনি মনে করলেন যে আমি বেঁচে গেলাম। বিষয়টা কিন্তু এমন নয়, বেঁচে যেতেন তো ঠিকই ছিল, কিন্তু বাঁচবেন না, আরো বিপদ চেপে গেল। কারণ আপনার সন্তানটা ছিল আপনার জন্য আমানত। কি বলছিলাম? বলছি আমানত। তাহলে আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আপনি মরে গেলেন, সন্তানকে ভালো দিন শিক্ষা দিলেন না। তো সন্তান যখন চুল ছাড়বে এরকম বড় বড় আর লাল, আমার একটা কথা আছে অনেক সোশ্যাল মিডিয়াতে, যে চুলটা হবে বকরি মুক্তার মতন। বকরি মুক্তা চুল দেখেছেন? ঠান্ডার সময়, শীতে ঠান্ডার সময় যারা ছাগল পুষেন, তো ছাগলের ফলে কি দেন? চট দিচ্ছেন না? চট বুঝলেন তো? ওই পাটের চট দেন, ওই বাবা পর দেন, লাড়া দেন, দেন। তো আমার
দিয়ে মোটা করে। তো সকাল যখন হবে তো যখন ঘরে ঢুকবো আর ঘরে তো পেশাবে আল্লাহু আকবার, এত গন্ধ আর এত হলদা গ্রিন কালার তৈরি হয়ে গেছে। তো ওই কালারটা যে ছেলেটা লাল গ্রিন করেছে ওই কালারটা আর চুলের কালারটা মিলাবেন, বকরি মোটা চুলের মতন মিশে গেলে সেম, কোনো পার্থক্য নেই। আমি এক জায়গাতে বলেছি যে বাপ মরেছে 4 বছর হলো, 4-5 বছর, এখন বেশি হলো হয়তো, মারা গেছে। তো ওখানে ছেলেটা বুলেট গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর কবরের পাশে দাঁড়িয়েছে, রাস্তা বিশাল বড়, একটা বিড়ি ধরিয়েছে, বিড়ি ভালো বলছে, বিড়ি ধরিয়েছে। আমি সেই সময় এমন ছিলাম 7 বছর আগে। তো দেখছি যে ওর বাপ মরেছে 1-2 বছর হবে, লাশ পড়ে আছে কবরের পাশে, ওখান দিয়ে রাস্তা। তো বিড়ি ধরা যেত, ওর যদি ইতস্ত বোধ হতো কি আর বাপ মরেছে পালে বিড়িটা না খেয়ে, তো ঘোড়া ডিম দুয়া দিয়ে দূরের কথা দাঁড়িয়ে বাইকটাকে খাড়া করেছে আর বাম হাতে বিড়ি ধরিয়ে নিয়েছে। আমি বুঝি কেমন হলো, আপনার দুয়ার দোয়া পড়বি না? তো না, বাম বেড়িকে ধরিয়ে আর বেড়ি খাওয়ার স্টাইল, কেউ ডান দিকে যায় কেউ বাম দিকে যায়, কত স্টাইল আছে বেড়ি খাওয়ার, শেষ নেই। বেড়ি খাওয়ার স্টাইল আমি জীবনে অনেক দেখেছি, 5 ঘাটে চলতে দেখেছি, মুখস্থ হয়ে গেছে। জি, তো এত ডিজাইন বেড়ি খেতে, ও আপনার বাম হাতে নিয়েছে বিড়িটা দিয়া। এবার বুলেট একটা গাড়ি আওয়াজ করে বেশি, গাড়িগুলো কি করে ওগুলোকে, মোটা গাড়িগুলো দেখছি। তো আমি ভাবছি ওরে খাতারনাক বদমাস রে, বাপ যেমন বেটা তেমন রে, বাপ যে কি হালাতে আছে আল্লাহ জানে। ও গাড়িটা যখন চেপেছে বেরিটা বাম হাতে দিয়া পায়ে একটা জোরে ধাক্কা করে মারলে, বুঝলে, তো মেরেছে আর স্টার্ট শুরু হয়ে গেছে, একদম মারলো, টান চলে আলো। আমি বুঝে বাপকে কত সুন্দর দোয়া দিয়ে গেল। হ্যাঁ, বাপের কি হয়েছে? আপনি বলছেন স্নেহ সন্তান বানালাম না, কিন্তু ছেলে যদি আপনার বদমাশ হয় দায়ী কে হবে? কবরে আপনি আযাব পাবেন, মনে করিয়েন না। জি, এটা ভেবে নিয়ে যে সস্তা পয়দা করে দিয়েছি, পার করে দিয়েছি, জি না। আপনাকে বলছি আল্লাহর হস্তে সন্তানকে নেক সন্তান বানান। হয়তো আরো 3টা হাদিস ছিল, সময় আর 8 ঘন্টা আছে, কালেকশনের প্রয়োজন আছে। আমি আমার শরীরের অবস্থা অত ভালো নেই, একজনকে শেয়ার করেছি আমার রোগের কথা। যাই হোক, আল্লাহ আমাকে আরো শিফা দান করুন, আমিন। জি, আমি যেটা বলতে চাচ্ছি আসছে, তো আব্দুল করিম ভাই রাস্তায় চলেছে অলরেডি, হ্যাঁ চলে এসেছে ইনশাআল্লাহ। ধৈর্যের সঙ্গে আপনারা বসুন, ইনশাআল্লাহ আপনারা তার কোরআন হাদিসের আলোচনা, কাটা কাটা বক্তব্য আপনারা শুনতে পাবেন ধৈর্যের অনুকূলে। ভাই জি, আমার পার্শ্ববর্তী একটু ডিস্টেন্স জায়গা, যাই হোক, তো তিনি আসছেন এবং আপনাদেরকে শোনাবেন, ধৈর্য রাখুন। তবে যে আরেকটা দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে মসজিদ, নাকি যে মসজিদে ছিলাম, যে মসজিদে আমি ছিলাম, ওই মসজিদের কাজ নয় দুতলা হবে, তো অনেক দরকার আছে। জি, সিমেন্ট, রড, বালি ইত্যাদি অনেক কিছু টাকা পয়সা দরকার আছে। বিধায় আপনার কাছে আমি খুব জোর করে নয়, আপনি আপনার দিল অন্তর থেকে যতগুলো লোক আছেন একটু আসবেন আখিরাতের জন্য। জি ভাই, মোহাম্মদ সেতাবুদ্দিন কত আছে? 1000 টাকা বাবা মায়ের জন্য দান করেছেন। আহা, দেখেন, নেক সন্তান, নেক সন্তান রাখুন, দরকার আছে। আফসোস জি, বুড়াকি কালে যখন মানুষ লাঠি ধরছে, তো বেটাদের কাছে যদি 10-20 টাকা চাইতে এসে তাও পাই না, এরকম বাপ আছে না নেই? 50 টাকা যে দিবার পকেটে ভরবে, যে জালসা শুনতে আব্বু 100 টাকা লাও, 50 টাকা দিয়ে 50 টাকা খেয়ে নিয়ে অসুবিধা নেই। কিন্তু এরকম এখন পাওয়া যাচ্ছে কি, বউ বেটি মাস্তি, কিন্তু বাপ কি করছে, মায়ের অবস্থা কি এখনকার বর্তমান ছেলেরা গুরুত্ব দেয় না। জি, আপনারই ভুল। ওদের থেকে আপনি কত পরিশ্রম করলেন, 100 টাকা শেষ বহাইতে চাইছেন, যে 500 টাকা কোন সন্তান মন থেকে বলে না। আপনার অনেকে এসেছেন, কোন বেটা বলেছে আব্বা আব্বা যাচ্ছেন জালসাতে, 500 টাকা 200 টাকা দিয়েন কিছু, কজন করেছে বলুন? আছে। কিন্তু নেক সন্তান যদি হতো, গরিব সন্তান হলেও আপনি মরে গেল আপনাকে স্মরণ করে কিছু দিয়ে যাবে। জি, এর নাম হলো নেক সন্তান, ভালো সন্তান। একজন নেক সন্তান তার আব্বা মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন, মারা গেছে। আহা,
আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, কানিজ কানে শুনলাম আব্বা মা পৃথিবীতে নাই, অন্ধকার কবরে শায়িত হয়ে আছে। আল্লাহ অন্ধকারে কবরের ব্যাপারে ভয়ঙ্কর কত হাদিস আছে, চোখের সামনে শুনি চোখ দিয়ে পানি বের হয়। রব্বুল আলামিন পাকড়া হলে কারো রেহাই নাই। রব্বুল আলামিন আব্বা মায়ের কথা স্মরণ করে আল্লাহ তোমার মসজিদের জন্য, যেই মসজিদের ব্যাপারে তুমি বলেছো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, তুমি বলেছো সবচেয়ে পছন্দনীয় ভালো পবিত্র ইসলাম জায়গা হলো মসজিদ। সেই মসজিদের জন্য আল্লাহ সেই নেক সন্তান বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন। কি এটা? আমার একটা ছোট্ট ভাই 700 টাকা, কোন হয়তো তার বাবা হোক যে হোক হাতে দিয়ে তার সন্তান হবে হয়তো, তো তিনি ওই ছোট্ট বাচ্চার হাতে সন্তানকে শিখালো যে দেও এভাবে দিতে হয়। যেগুলো শিখাবেন দরকার আছে, তো 700 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই ছোট সন্তানকে তুমি ইলমে বারাকা দান করো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দিন কোরআনের শিক্ষা, আল্লাহ তুমি তাকে দিন চর্চা আলোচনা করার এরকম একটা সুবুদ্ধি, তার মেধা আল্লাহ তুমি তাকে জ্ঞান দান করো। আমিন। আল্লাহ তার পরিবার, তার আব্বা মাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তাদের ক্ষমা করে দিও। আমিন। জি আসুন ভাই, আপনারা অনেক বসে আছেন, একটু মসজিদের জন্য একটু হাতকে খোলার চেষ্টা করুন যে আমি মসজিদের জন্য কিছু দিয়ে গেলাম, 1000 টাকা, 5000, 10000, আপনার যত অনুপাতে কুলাই একটু আসুন, আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। বাবা মারা গিয়েছে আর মা অসুস্থ আছে, আহা, একজন মাঝি আব্বা এবং মায়ের জন্য 500 টাকা দান করলেন। জানেন আব্বা মায়ের জন্য দান করলে সবার জন্য হয়। যে একটা হাদিস আছে, হাদিসটা মনে পড়ে না, আব্বা মায়ের জন্য দান করা মানে ও কামিয়াব, সবার জন্য হয়ে গেল। তো চালাক বাপ মা, আব্বা মারা গিয়েছেন, মা অসুস্থ আছে, রব্বুল আলামিন মা সুস্থ আছে, আল্লাহ তুমি আর গোসে প্রদানকারী আজবিল কাদর রব্বানা সুবহানাহু বিলা সিফা ইল্লা সিফা ওয়া লা ইবাদু শাকামা। আল্লাহ তুমি ডাক্তার বড় সাজে আল্লাহ ডাক্তার কিছু করতে পারে না, আল্লাহ জানি দান করলে নাকি আল্লাহ তোমার এই দানের বদলতে আল্লাহ অনেক কাজ সহজ হয়ে যায়। আল্লাহ অসুস্থ আছে মা, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করে দাও, আল্লাহ তুমি তাকে তোমার নানার লেগে, আহা, আমার ছোট একটা বোন নানার জন্য 1000 টাকা দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। যেই মাটিতে শুইতে হবে, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশি রাত রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে,
পড়শি কত গেল, নানা গেল, নানি গেল, পাড়া পড়শি কত গেল। আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না রে, সালাত কাজা হইলে পরে, সালাত কাজা করলে পরে মুক্তি পাবে না রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কেউ আছেন? দেখুন, কবরের কথা একটু স্মরণ করুন। জি, যেই কবর আপনার সঙ্গী হবে একটা জিনিস। মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়। তবে দুইটা জিনিস, একটা জিনিস থাকে, দুইটা জিনিস ফিরে চলে আসে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহাল, মাল এবং আমাল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আহাল এবং মাল ব্যাক চলে আসবে। ভাই কাঁধে ধরবে, আপনার ছেলে কাঁধে ধরবে, আপনার বন্ধু কাঁধে ধরবে, দিয়ে আপনাকে কবরে রেখে আসবে। কবরে যখন রেখে আসবে, যখন দাফন কাফন কমপ্লিট হয়ে যাবে, আপনার সঙ্গে যে কাপড়গুলো এক্সট্রা জড়িত ছিল ওগুলো আপনাকে দিবে না। সাদা কাপড় তো সাদা কাপড়ই। আপনি যতই কোটিপতি আর যতই ধনী, যতই তুমি নেতা যে হোক না কেন, তিনখানা কাপড় তোমার পরনে পরাবে। আমালুহু ফায়ারজিউ আহলু মালুহু। দুইটা জিনিস চলে আসবে। তবে আমালুহু, আপনি দুনিয়াতে যেইটুকু খান ভালো কাজ করেছেন, ওইটুকু খান, যেইটুকু আপনি নিখুঁত করেছেন ভালো সবে আমাল, ওটাই আপনার কবরে থেকে যাবে। জি, সঙ্গী ওটাই হবে। যে সন্তানের জন্য আপনি এত পরিশ্রম, এমবিবিএস ডাক্তার, আপনি মাস্টার আর ইত্যাদি লয়ার অনেক বানালেন, যে বিবির জন্য গলাতে সোনার গহনা কত কিছু আপনি দিলেন বিবির মহাব্বতে, ওই মেয়ে, ওই বিবি আপনাকে স্মরণে করবে না। 1 বছর 2 বছর হবে আপনাকে বলে ভুলে যাবে। এটাই বাস্তবতা, এটা দুনিয়ার বাস্তবতা। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি যে নিজের হাতে কিছু দিয়ে চলে গেল, যে ওটাই আমার বললে আমারই সঙ্গী হবে। দেখেন, একটা জিনিস কথা বলি আপনাকে, যে জিনিসটা মানুষের মহাব্বত বেশি, ওই জিনিসটাকে মানুষ মূল্যায়ন করে বেশি। কথাটা বুঝুন। মানুষ যাকে যে জিনিসটাকে বেশি ভালোবাসে, প্রাধান্য দেয়, ওটা কিন্তু মানুষ মূল্যায়ন করে। বাড়ি করে না, ঠিক না? আপনি অনেক মানুষ বাড়িকে বেশি প্রাধান্য দেয়, বাড়ি চাকচিক্যময় করবে, এত সুন্দর করে বানাবো, আছে কি নাই? এরকম আছে। কেউ আছে ভূমির উপরে ভালো খরচ করে, যে আমার ভূমিটাকে আমি সুন্দর করবো, ভালো করে চাষাবাদ করবো, এ নিয়ে তার অনেক গবেষণা, অনেক খরচ, খুব বিশ্লেষণ। জি, কিন্তু আফসোস, আপনি মসজিদকে কতটুকু মূল্যায়ন করেন? আমি আগে বলেছি, যে জিনিসটাকে মানুষ বেশি ভালোবাসে ওই জিনিসটা বেশি মূল্যায়ন করে। তাহলে আপনি মসজিদকে কতটুকু মূল্যায়ন করেন? তাহলে আপনার বাহ্যিক, আপনার চলাফেরাতে বলে দিবে আপনি কেমন। তাহলে মসজিদকে আপনি কেমন মূল্যায়ন করেন, তাহলে আপনার কথা, আপনার দান সাদকা প্রমাণ করবে। বিধায় বাড়ির জন্য লাখ লাখ টাকা খরচা করি, জমির জন্য লাখ টাকা খরচা করি। আরেকজন দিয়েছে 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আসুন না ভাই, বলুন না আমি আপনার জন্য দিলাম
কেউ বলুন মায়ের জন্য দিলাম, আমি আমার সন্তানের জন্য, আমি এই মসজিদের জন্য দিলাম। দেখেন এগুলো সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি বেঁচে আছেন, হাত দিয়ে নিজের হাতে দিতে শিখুন। দাঁড়ান, অনেক মানুষ আছেন, আমি তো বলিনি 5,000 দেন, 10,000 দেন, আপনার সাধ্য অনুপাতে সাধ্য অনুকূলে আপনি 1000 টাকা করে বলুন। 10টা লোক দাঁড়ান যে আমি 1000 টাকা দিব, নাই আপনি পরে বাকি লিখাবেন। জি আসসালাম। একজন ভাই 200 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। দেখেন আপনাদের এই দানের অনুপাতে, দান অনুযায়ী এই মসজিদ গুলো হয়, আপনারাই দেন, মাদ্রাসা আপনারাই চালান, বিধায় আমি আজকে দানের খুব পরিমাণ খুব কম দেখতে পাচ্ছি। জি একটু চেষ্টা করুন, আসেন। আপনাদের কালেকশন হয়ে গেছে নাকি? কালেকশন হয়ে গেছে? এটাই প্রথম। জি ভাই বলো, আমার মা বোন আপনারা অনেক বসে আছেন, জি আসুন, কারো হাত দিয়ে দিয়ে পাঠান। আর মেয়ে মহলে ভলেন্টিয়ার আবার এটা আবার কি হলো? কারণ এমন জিনিস মানুষের দিল কখন বড় হবে এটা বলা যায় না। আমার এটা আমার মানে আমার নিজের গবেষণা বলছি, আমি একটা লোককে আমি 4 বার দিতে দেখেছি। অবাক করা, তার দিলে কি বেড়েছে যে ও 4 বার। কমিটিরা বলছে আফসোস, আশ্চর্য হয়ে গেলাম, এরকম দান কোনোদিন আমরা ভাবতে পারি যে দান করবে। জি কার মানুষের কখন হৃদয় কখন তার গলে যাবে, আল্লাহ কাকে পছন্দ করে নেবেন, কার হাতে কখন সুযোগটা উঠিয়ে নেবেন এটা বলা যায় না। আচ্ছা ঠিক আছে রে ভাই, বললাম তো। এখন ভাই গাজাল কমিয়ে দিয়েছি, গাজালের লেগে তো আমাকে মারলে সোশ্যাল মিডিয়াতে তোর পার করে দিলাম। আমি অনেক আলেম ওলামার পরামর্শ নিয়েছি, ওদের কোরআন হাদিস তো বলার শেষ নাই। তবে আমি যে গাজাল গুলো আমার যেগুলো লিখিত গাজাল আমি সেগুলো বলি বেশি। মাশাআল্লাহ একজন দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন জি আপনাদের সঙ্গীত শোনাবো জি ইনশাআল্লাহ, তবে আপনাদের দানগুলো তাড়াতাড়ি করে পাঠান। আরেকজন দিয়েছেন 100 টাকা, 1000 টাকা। জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। ভাই বলুন, আসুন না ভাই, উঠেন না। 10টা লোক 1000 টাকা বলুন, 10টা লোক দাঁড়ান, আমি 1000 টাকা দিব। দেখেন সব জড়িয়ে বসে আছেন, জি সব জড়িয়ে একটা পরনে আপনার 2000 টাকা 3000 টাকা দামে পর্যন্ত আপনি পরে দিয়ে আছেন, বসে আছেন। একদিন এই জিনিসটা আপনার জুড়বে না, থাকবে না, কিন্তু দানটাই আপনার জন্য সহায় হবে, দানই আপনাকে রক্ষা করবে। দুনিয়াবি আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আসুন 10টা লোক দাঁড়ান, আল্লাহর বান্দা আছেন, 10টা লোক বলুন যে আপনি 1000 টাকা করে দিবেন। 5000 বললে হবে না। কমিটি যারা আছেন, কমিটির লোক যারা আছেন তারা বলুন, তাদের দানগুলো তাড়াতাড়ি করে বলুন। ভাই আল্লাহর রাস্তে বলেন ভাই, হবে না 1000 টাকা করে 10টা লোক অন্তত আমি দেখতে চাই, হবে না? এরকম নাই, টাকা না আছে বলুন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম তাইয়্যিবাত, তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমরা আমি যে জমিনের উৎপন্ন করেছি, জমিন থেকে যেটা দিয়েছি, ওই উৎপন্ন জমিন থেকে তোমরা আমার রাস্তায় দাও। জি তো যারা চাষাবাদ করছি ভাই, অনেকে এদিকে আপনাদের এলাকাতে মাখন চাষ হয়, তারপরে আপনার ভুট্টা আছে, জি এগুলো চাষ হয়। তো বলুন না, এগুলো বিনিময়ে তো মসজিদ হবে ইনশাআল্লাহ। বলুন কেউ 1 মণ দিবেন, 20 কিলো দিবেন, এরকম আসুন। জি আল্লাহর রাস্তায় আসুন। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়। যাদের সাথে বড় তুমি হৃদয়ের ইবাদত, ফাঁকি দিবে সে তো
স্বার্থপর। টাকা আছে বলে আপনার সম্মান আছে, টাকা আছে বলে আপনার শ্রদ্ধা আছে, টাকা নেই তো দুনিয়াতে আপনার কোনো মূল্য নাই, এমনকি বাপের কাছেও নাই, মায়ের কাছেও নেই। চারটা বেটা যদি হয় আর একটা বেটা যদি টাকাওয়ালা হয়, তুই তোমার দিকে বেশি ঝুঁকি দেয়। এটা বাস্তবতা বলছি। আমার একটা সঙ্গীত আছে টাকাকে কেন্দ্র করে, এর আগে একটা দিয়েছিলাম, এবার তো আছে, লম্বা বড় হয়ে গেছে, তার বলার ইচ্ছা হয় না, বলিও না। জি, টাকা যার আছে তার দাম আছে, সে যদি সহি করতে না পারে তাও দাম আছে। দুনিয়ার বাস্তবতা বলছি, ওকে সবার পিছনে পিছনে ঘুরবে। জি, টাকা ছাড়া এই দুনিয়ায়। জাকির হোসেন 20 কিলো ভুট্টা, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা ওয়া বারাকাল্লাহ। জি, যা একটা 20 কিলো পেয়েছি ভাই, আমি 10টা লোকের কাছে চেয়েছি 1000 টাকা করে। এখানে অনেক লোক বসে আছেন, আপনারা দেওয়ার মতন সাধ্য আপনার আছে। বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, তুমি দাও তো আল্লাহ তোমাকে দিবে। জি, কিরে কোনটা করিও না, দাও। যে বেলালের পরনে ঠিক মতন কাপড় ছিল না, ও বেলালকে বলছে দাঁড়া, আমাদের তো অনেক কিছু আছে গো, বাড়ি গেলে ল্যাপটা খালি ঘুমিয়ে যাবেন, সকালে খাবার চলে আসবে, দুপুরে আসবে। জি, না হলে আপনি চলমান সিমেন্ট। মোবারক হোসেন 1 বস্তা, 1 বড়া 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ভাইয়া ভয় করছেন নাকি? কাজ চলবে, সিমেন্ট গুলো তাহলে বলুন অন্তত 30টা লোক, 30টা লোকের অন্তত দাঁড়ান, দিলটাকে একটু নরম করুন, পাথর না করে। যাক, জীবনে তো অনেক ছেলে মেয়ের পিছনে খরচা করছি, হাজি ছেলে মেয়েদের পেছনে খরচা করছি, এমন নাকি 1 মাস হয়ে গেলে আর ওই জিনিসটা মনে রাখেন আপনি। কি দাও তুমি, ভালো করে খেলতে পারো না ছেলেমেয়েকে, এত কষ্ট করে খেলেছে তারপরে খেলতে পারে, মানে সব আমার বরবাদ হয়ে গেছে। জি, তো আপনি একটু আল্লাহকে দেন, আল্লাহ ঠিক পায়ে পায়ে আপনাকে ইনশাআল্লাহ সওয়াব দেবে। আর 1 বস্তা করে সিমেন্ট দান, নেই টাকা, নেই তো কি হয়েছে, আপনি নিয়ত করুন, নিয়ত করবে। এই বুখারী হাদিসে 6 বার হাদিসটা আছে, নিয়ত, এই হাদিসটা 6 বার আছে যে নিয়ত যদি আপনি করেন তাহলে নিয়তের ফলাফল অনুযায়ী আপনি তার 50 কিলো ভুট্টা, কি না আব্দুল বাড়ি লিখেন তো, 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা ওয়া বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন এসে আল্লাহ তোমার নেক বান্দা আল্লাহ মসজিদের জন্য 50 কিলো ভুট্টা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার ধান খেতে তুমি বরকত ভরে দাও। আল্লাহ দান করতে তার শস্য ক্ষেত্রকে আল্লাহ তুমি পরিপূর্ণ একদম পূর্বাভাস সুন্দর বানিয়ে দাও। আল্লাহ যেন সেখানে ফল যেন তার আপনার কিনে দান ভুট্টা যেন বেশি করে যেন হয়। আল্লাহ তুমি সেই ভুট্টাতে বরকত দান করো। আল্লাহ তুমি তার হাতে যশ দাও। আল্লাহ তুমি তাকে তার বাড়ি বানানোর মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন বলেন না ভাই? 1 বস্তা করে সিমেন্ট লিখান না, 1 বস্তা বেশি নয়। যতটি লোক আছেন যদি অন্তত 40-50 জন লোক উঠে যান 1 বস্তা করে, তাও তো 50 বস্তা হয়ে যাবে। জি, তাও 50 বস্তা হয়ে যাবে। যত লোক আছেন আপনি কাজ হবে, আপনি 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন। দাঁড়ান না, একটু অনুশোচনা নেন না, একটু নিজেকে একটু নরম করুন না, যেখানে দিলাম ইনশাআল্লাহ 1 বস্তা। জি, কত টাকা কোন দিকে চলে যায়, কখন আল্লাহ আপনার বাড়িতে আজকে ভালো আছেন কেন এমন একটা রোগ দিয়ে দিবে, ছুটে বেড়া এখন হসপিটালে যা, 5-10 টাকা খরচা করবে, যা, কিছু করার নেই। চেয়েছিলাম, আমি চাই আল্লাহ আপনাদেরকে সুখে শান্তিতে রাখুন, আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করে দিক। জি, আল্লাহ আপনাদের কল্যাণের মধ্যে রাখুন। দেখেন 500 টাকা বেশি নয়, 1 বস্তা সিমেন্টের দাম 150-500 ভালো হলেও আপনি লিখান না 1 বস্তা করে, একটু আসুন, উঠে আসুন যে আমি 1 বস্তা দিলাম। জি, এরকম নাই। বলেন, আজ যারা যুবক ইয়ং জেনারেশন আমার যুবক ভাইরা আছেন, ভাই তোমাদেরকে বলছি, তোমরা যদি তোমার আবার মানে ফোন পে মাস্টার বেশি, ফোন পে মাস্টার বেশি ওরা, তো ওই ফোন পে মাস্টার আমার ওই যুবক ভাইদের বলবো, টাকা কম আছে, ফোন পে আছে, একটু আসো, এসে কমিটির একটু স্ক্যানটা নাও, নাম্বারটা নাও, 200-100 টাকা করে মারো। জি জি, তাহলে তোমার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, কারণ অ্যাকাউন্ট এখন হ্যাক হয়েছে, বিলুপ্ত, মানে বরবাদ। এমনকি অ্যাকাউন্টের লেগে দুনিয়া বানাতে হচ্ছে, কেস কাটারি খেতে হচ্ছে। কি যে ফেতনা এলো দুনিয়াতে, অ্যাকাউন্ট খুলেও নিরাপদে নেই, অ্যাকাউন্ট খুলেও বিপদে। অনেকজনকে দেখলাম
এই হয়ে গেছে, পাঠাতে গিয়ে এই হয়ে গেছে, জি কেস খেয়ে নিয়েছে। তো যাই হোক, আল্লাহ আপনাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখুন। কেউ অ্যাকাউন্ট থেকে ফোন পে থেকে দেওয়ার চেষ্টা করুন। একজন দিয়েছেন 200 টাকা। জি, মসজিদে যারা দায়িত্বশীল আছেন ভাই, 2-4 জন পদে আছেনই আছেন, তারা একটু আছেন, 5,000 10,000 এরকম দেনেওয়ালা আছেন। আপনাদের হাতে আপনাদের এলাকার মাস্টার আছে, জি, তারপরে ভালো ভালো লেবার যারা আছেন, দোকানদার আছেন, ঠিকাদার আছেন, একটু আসুন, একটু প্রাণ খুলে একটু দেওয়ার চেষ্টা করি ভাই, আল্লাহর রাস্তে আসুন। তানজুর রহমান 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার সবকিছু পূরণ করো, পার মুসিবত দূর করে দাও, রোজগার বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন আমিন। জি, উনার 1 বস্তা সিমেন্ট লিখেন আর আমাকে 200 টাকা হাতের ক্যাশ দিয়েছেন। নামটা মোবারক হোসেন, নামটা মোবারক হোসেন লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকালা তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। বলেন না ভাই, আসুন না ভাই, সিমেন্ট গুলো তো ধার ধারিয়ে ওঠে না 1 বস্তা করে, একদম জিহাদির মতন। জি, আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন বুঝাই যাবে, কিন্তু বুঝতে পারি না। জি, যত লোক আছেন 1 বস্তা করে সিমেন্ট গুলো লিখালে তো অনেক হবে। একটু উঠুন না, কষ্ট করে একটু বলুন, আল্লাহ আপনার ঋণ বুঝা দূর করে দেবেন, আপনার বিপদ আপনি আছেন আল্লাহ দূর করে দিবেন। দানের খুব পাওয়ার আছে। জি, আল্লাহ রাস্তে ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আমার কাল থেকে বিষয় চলছে পরিস্থিতি সম্পর্কে, আগে শিক্ষা সাবজেক্ট ছিল, শিক্ষাটা বললাম, কিন্তু এখন রমজানের জন্য কিছু আলোচনা করা দরকার। আশেপাশে আছে কোথাও 7-8 এদিকে ভালুকা আছে, ইনশাআল্লাহ শোনাবো। তো যাই হোক, তো রমজান মাস আসছে, তো রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জি, প্রস্তুতি নিতেই হবে। কিভাবে আপনি রমজানের প্রস্তুতি নিবেন আলোচনা ইনশাআল্লাহ পাবেন সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি সময় পেলাম না, তো আমি বলছি ছোট হিসাবে, তো আপনারা একটু উঠুন না ভাই, কেউ মায়ের জন্য, কেউ আব্বার জন্য দিবেন। আল্লাহ রাস্তে আসুন। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসে কত ফাজিলাত, এই মাসে কত ফাজিলাত, জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মোহাম্মদ নাসির 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া দাঁড়ান না গো, একটু বলেন না, 10টা লোক দেখতে চাই আমার চোখের সামনে, লিখাচ্ছেন লিখান। 10টা লোক দাঁড়ান না, অন্তত 10টা। কোরআন কয় পারা ভাই? কোরআন কয় পারা? 30 পারা। জি, আমরা জানি 30 পারা। আমি 30 পারা নয়, 10 পারা। আগে 10 জন সিমেন্ট দাঁড়ান, যে আপনি 1 বস্তা করে দিবেন রানিং। এখন যারা দিবেন, এখন নিজেরা আমাকে নিজে বলে যান, মা বোন আপনারা যদি কেউ থাকেন যে আমরা সিমেন্টের বস্তা দেব, কোন একজনকে বলে পাঠান, ছোট ছেলে মেয়েদের বলে পাঠান, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। সিমেন্ট কে আছেন বলেন না ভাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে চাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে চাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না।
হলো না জি ভাই? জি, বরবাদ হয়ে গেল চাইতে চাইতে। আসলে মানুষ দিবে করলে দিব অত সহজে দিবে? হ্যাঁ জি, কথা আছে না, অত সহজে দিব? দিব কখন দিব? যখন ডাকাত ধরে নেবে তখন দিব। যখন ডাকাত গলাতে ছুরি ধরবে সেদিন বাপ 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 করবো। একটা কথা আছে না, একটা গল্প আছে যে একটা আলেম বলছে যে মানুষ এক জায়গাতে কষ্ট করে চাহে আর এক জায়গাতে ও নিজের স্বইচ্ছায় দেয়, মানে ঠেলাই করে দেয়। কেমন? একটা আলেম যখন বলছেন দেন বাপ দেন, আপনার জন্য হচ্ছেন আল্লাহর জন্য দেন। জি, তো পাহাড়াই না টাকা দিব ভাবছে লসে সব। আর যখন ডাকাতের হাতে যখন মোবাইল রাস্তায় পড়ে যাওয়ার গলায় যখন ছুরি ধরে নেবে, ভাই করা তো উল্টে উল্টে আসা খাবে, তখন করবে যে বাপ শুনে কি আর শব্দে মোবাইল টোবাইল শব্দে, তখন ওই ঘুরিয়ে ওকে বাপ করবে যে বাপ লেলাম যা ভিক্ষা দাও বাপ। মানে মানুষ যখন বিপদে খেলাই পড়ে তখন ওই সময়তে তখন আর জান বাঁচাতে খালি করে। জি, কিন্তু মালাকুল মউত যখন প্রাণ পাখিটা বের করবে না, তখন ওই সময় আল্লাহকে করবে আল্লাহ ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ফেরেশতা দিকে জান বাহি করবে আর আল্লাহকে বলবে আল্লাহ মঞ্জুর ভাই 200 টাকা হাতে আর এক বস্তা সিমেন্ট। কি বলছিলাম যে আল্লাহকে ওই সময় জান যখন বের করতে আসবে, আল্লাহ সময় দাও। কিসের সময় দিবে জানেন? কিসের সময়? ভোরবেলা যে আমি আর বিবির একটু কাজ আছে, বিবির অপারেশন আছে, এটা করবো, আল্লাহ সুযোগ না। বাড়িটা বিল্ডিংটা হয়ে যাক না, আল্লাহ এই সময় নয়, শুধু 2 টাকা হবে আল্লাহকে। লাউ কি বলবে? এটা কোরআনের ভাষা। আল্লাহ 2টা জিনিস করার খালি সুযোগ চাইছি, 2টা জিনিস করার সুযোগ আল্লাহ তুমি দাও। আল্লাহ তখন কি বলে, কি চাচ্ছিস? 2টা জিনিস কি? নাম্বার 1 500 আল্লাহ আমার প্রাণটা বের হওয়ার আগে সুযোগ এটা দাও যাতে আমি প্রথম নম্বরে 500 টাকা দান সাদকা করু। দান করার সুযোগটা দিয়ে দাও। চোখ বুনছি আমার সব হাত ছাড়া হয়ে যাচ্ছে, আল্লাহ আমি বড় বিপদে, আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও। আর আল্লাহকে বলবে আল্লাহ আমি ভালো মানুষের সঙ্গে, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে মিশে যাব। আল্লাহ আল্লাহ তুমি আমাকে দান সৎকার সুযোগটা দাও। আল্লাহ তখন লাস্টে একটাই বাক্য বলবে, আল্লাহ তখন ডাইরেক্ট বলবে আল্লাহ বলছেন আর নয় রে, 50 বছরে জিন্দেগি পেয়েছ, 60 বছরে জিন্দেগি পেয়েছ, সব সময় তোমাকে অনেক সুযোগ তোমাকে দিয়েছি। মালাকুল মউত এসেছে আর ওই সময় তুমি চোখের পানি ফেলছ। মায়েরা মনে করবে, ছেলে মনে করবে আব্বা কষ্ট করছে যেন চোখের পানি বের হয়েছে। না বন্ধু না, ওই চোখের পানি কষ্ট না রে, কষ্ট তো আছে আছে, পাশাপাশি সে আফসোস করতে করতে মারা যায়। কোন ব্যক্তি যদি 1 লাখ টাকার মালিক হয়, 10 লাখ টাকার মালিক হয়, 2 বিঘার মালিক হয়, 10 কাঠার মালিক হয়, ওই সময় চোখ দিয়ে পানি বের হয়। যদি সে আপনার কৃপণতা করে দুনিয়াতে মারা যায়, দান না করে মারা যায়, চোখ দিয়ে পানি বের হয় আর ওই সময় মারা যায়, আর আত্মাটা তার বের করে দেওয়া হয়। জানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সে অঝর নয়নে, সারিয়া ভাবের ভাব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরলে, চলো হে মরলে, চলো হে মরলে। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা ভালো করে শুনেন। দান দিচ্ছেন দেন, তবে উদাহরণটা শুনেন। আপনি যদি হরিশ্চন্দ্রপুর আপনি চাপলেন, চেপে কোথায় যাবেন? আপনি যাবেন শিয়ালদা কিংবা হাওড়া যাবেন। এখন ট্রেন একটাই, আপনার খুবই ইম্পর্টেন্ট একটা মানে কাজ আছে, যেতেই হবে, টাইম আমাকে ধরতেই হবে। এখন আপনি অনেক সাবজেক্ট অনেক কাগজপত্র আপনার লাগবে, তো ওই কাগজপত্র আপনি রেডি করেছেন বাড়িতে আছে, আপনার ভয় নাই কিন্তু আছে।
এখন আপনি ওই হরিচন্দ্রপুর যখন চলে গেলেন, তো চলে যাওয়ার সময় আপনি বসেছেন, আর 5 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে, বসে আছেন, বসতে বসতে হুট করে আপনার মনে পড়ে গেল, আল্লাহ আমার সার্টিফিকেট 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 দেখতে পাই না। তখন মন খারাপ, 5 মিনিট টাইম, আসতে গেলে তো 10 মিনিট লেগে যাবে, কি করবো? কারণ আপনার মন সবসময় ধুপ ধুপ করতে লেগে যাবে, কি হলো আল্লাহ, সব বরবাদ বরবাদ, সব আল্লাহ বরবাদ বরবাদ বরবাদ। এখন আমি ট্রেনটা যদি 8 ঘন্টা লেট করে আল্লাহ বেঁচে যাবো, 8 ঘন্টা লেট করলে আমার ওই ফাইল দিয়ে নিয়ে আসতে পারবো, আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা একটা টেনশন হবে কি হবে না? হবে। আচ্ছা বলুন, যার আরেকজন বসে আছে, বড় কাজ বসে সার্টিফিকেট নিয়ে আছে, একদম সুন্দর হয়ে বসে আছে, ব্যাগকে ভালো করে দেখে নিলে, ট্রেন ছাড়ে না, 10 মিনিট লেট করছে, কিন্তু ও বলবে যে তাড়াতাড়ি কিনে যাস না, টাইমে পৌঁছাবে, কিন্তু আর মন বলবে আমি সবকিছু ঠিকঠাক রেখে দিয়েছি। এখন ট্রেনে বসে গেছি, চলবে গন্তব্য স্থানে, যার সার্টিফিকেট ডকুমেন্টস যতগুলো সব ঠিক আছে, তার আর কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে বাসে ট্রেনে বসে থাকবে, বগিতে কোনো টেনশন নেই। আর যে ভুলে গেছে ও খালি ত্রাহি ত্রাহি করবে, কি হলো কি হলো। জি, মত হচ্ছে ওই রকম, মতে যখন সময় আসবে আপনার সবকিছু ঠিকঠাক আছে, রেডি আছে, কোনো অসুবিধা নেই, মালাকুল মউত হাসতে হাসতে আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে। আর যার আমলে গলতি আছে, জি দানে অলসতা আছে, ভালো আমলে অলসতা আছে, ওর আর যতই বলুক আল্লাহ সময় দাও, টেনশন করতে করতেও শেষ হয়ে যাবে। জি, আল্লাহ ওনাকে সময় দেবে না। উদাহরণ যদি ইশারায় বুঝেন তো বুঝেন, তার মানে আমরা দুনিয়ার পার্থিব জীবনে কত আছি। হ্যাঁ জি, ভাবতে পারেন হিয়ারিং আপনার এদিকে হয়েছে না হয়নি? হয়েছে না? হিয়ারিং হয়েছে, তো হিয়ারিং যে হয়েছে কত টেন্সের, লোকের মুখের দিকে তাকা যায় না, জি কথা কওয়ার সুযোগ খানটা নেই। আজ একটু গল্প করি, হিয়ারিং মানুষকে এত টেনশনে ফেলেছে, সামান্য ভারতের নাগরিক কিনা, ও বাংলাদেশি পরদেশি না, ও ভারতের নাগরিকের প্রমাণ করার জন্য আপনি হিয়ারিং এর কাগজপত্র তখন দিতে হবে। কি অবস্থা দেখে মনে হচ্ছে বিচারের মাঠ থেকে অবস্থা খারাপ, কিন্তু বিচারের মাঠে কি হবে? আল্লাহু আকবার। বাবা মা ছেলে মেয়ে সব ঘুরবে, কেউ কাউকে চলবে না, সব আমার একটা নেকি দরকার। কবরে মানুষ আফসোস ত্রাহি ত্রাহি করবে, জি হিয়ারিং এর লেগে এত ছুটাছুটি, কবরে কি হবে? ওটা আবাদান আবাদান, আর কোনো শেষ নাই। ওখানে একবার মানে চলে গেলে আপনি পাকড়া হয়ে গেলেন। তো দুনিয়ার এই জিন্দেগানিতে হিয়ারিং এর লেগে আপনি কত ছুটছেন, কত কি করছেন, কে ফাঁসি দিয়ে দিচ্ছে, কে ভালো করে খাই না, আর ঘুম হয় না, যার বাপের দলিল খানটা আছে না গেছে, টেনশনে আর ঘুম হয় না, এখন চোখ ফুল মানে বুঝতে পারে না, চোখ বুঝছে তো খালি বাড়তি খালি ঘুরছে এগুলো। জি, আপনি মরে যাবেন তখন কি হবে? আবার চোখ বুঝুন, কবরের কথা মনে করুন, আবার বিচারের মাঠের কথা মনে করুন, হাসরের মাঠ মনে করুন, পুরুষেরাতকে মনে করুন, কি হবে সেই দিন। জি, আল্লাহর হস্তে আমি আর অনেক বোকা দিয়েছি, আর বকবো না, যার দিন চাহে তো তার দিন থেকে আসবে। তো আমি আর বক্তা আসবে মনে হয় যে 10টা টাইম দিলে 25 বাজিয়ে দিয়েছি, 25 হয়ে গেল। আব্দুল করিম ভাইকে নিয়ে আসেন গো। হ্যাঁ জি, 4 চাকা আছে তাও লেট করছে, জি হ্যাঁ ফাড়িয়ে চলে আসবে, 4 চাকা আছে, ভালো লাগা আছে কথা। জি, তো যাই হোক, 10:30 5 মিনিট আছে, 10:30 একবার 10:10 কহিলেন আমাকে। যাই হোক, হতে পারে কারণ ক্ষেত্রে 5-10 মিনিটের ক্ষতি হয়, এটা হতে পারে। তো যাই হোক ভাই, 100 টাকা করে বলুন না, 200 করে বলুন। এবার এটা তো পারবেন না। এবার সবাই উঠেন একবার দিল থেকে যা আছে আপনাদের 50, 100, 200 যা আছে দেন। একটু মুসাফা করি ভাই, তার একটা হাদিস শুনিয়ে দিই। হাদিস শুনিয়ে দিই আপনাদের, যে মুসাফা করলে এক সালাম দিলে তো নেকি, মুসাফা করলে আবার ফের অন্য ফায়দা নেকি, কি যে আমার হাত আর আপনার হাত লাগবে, তো হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। জি, এক অপরের মুসাফা করলে হাতের গুনাহ মাফ হয়। একজন মহিলা অসুখ, আহা আজিবিল বাস রকানা সুসরন্তা সাফিলা সিফা ইল্লা সিফা ওকাসিফা লা ইবাদি সাকামা রব্বুল আলামিন। একজন মহিলা আল্লাহ 100 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন, আল্লাহ আপনি বড় ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি আরো বেশি বাদান গাড়ি, আল্লাহ তুমি এই মহিলা অসুখকে তুমি দূর করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও,
আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত নিরাময় না করবে, ভালো না করবে, কোন পৃথিবী ডাক্তার কোনো কাজে আসবে না। আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তুমি তাকে কষ্ট দূর করে দাও। আমিন আমিন। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লা। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে, দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। এমন একটি সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, ওই স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে, নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, অসব চালাবে তাই, ওই দিন রাত বসে আছে প্রেমিকি তার। মেয়ে নিল মোবাইল হাতে, অসব চালাবে তাই, ওই দিন রাত বসে আছে প্রেমিকি তার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লা। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। মোবাইল এসে সব শেষ করে দিয়েছে। স্ত্রীও মোবাইল ঘাটছে, স্বামীও মোবাইল টিপছে একই বিছানাতে। আর আগে কেমন ছিল যে মোবাইল ছিল না, তো দুজন মিলে খালি গল্প করতো, গল্প করতে করতে ঘুমিয়ে যেত। আর এখনকার ইয়ং জেনারেশন কি হয়েছে, দিদি একটা মোবাইল, ওর একটা মোবাইল, ও দেখছে ও দেখছে, কোনো ভালোবাসা কিছু নেই। লাস্টে এমন হচ্ছে যে মোবাইলের লেগে ঠুসুস ঠাটুস হচ্ছে, দুনিয়া এবং সংসারও ভেঙে ছাপ খাট হচ্ছে, হয় না? মোবাইলের কারণে বড় রোগ রে বাপ। শোনেন, রমজান মাস আছে, রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জি, মোবাইল যারা ব্যবহার করছি ভাই, মোবাইল থেকে দূরে রাখুন। জি, নিজেকে পাপ মুক্ত করে গড়ে তুলুন। জি, পাপ মুক্ত যদি না হন, তাহলে আপনার সিয়াম রেখে কোনো ফায়দা হবে না। পাপ মুক্ত হতে হবে। কারণ আল্লাহ বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। জি, ফি আইয়াদা ওয়া তুআমাহু ওয়া শারাবাহু। হাদিসটা ভুল বললাম নাকি? কি বললাম? আল্লাহ বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং অপকর্ম, অন্যায় কাজ, অবৈধ কাজকে ছাড়তে পারলো না, সেই ব্যক্তির না খেয়ে ঠিক থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নেই, আল্লাহর কাছে কোনো লাভ নেই। জি, আপনি রোজাও রাখবেন, মিথ্যা কথাও বলবেন, অপকর্ম করবেন। আজকের ছেলে মেয়েরা দেখেন রোজা থাকছে, তাও মোবাইলে আকাম উকাম করছে, এটা ওটা দেখছে। জি, যদি মোবাইলে এই সংযুক্ত থাকেন, তাহলে আপনার রোজা থাকাই হবে। আল্লাহর কাছে এই রোজার কোনো গুরুত্ব নাই, কোনো দাম নাই। অতএব এই পাপ, নিজেকে পাপ মুক্ত হতে হবে। ভাই 10:30 বেজে গেল, এখন বক্তা আসেনি, তো আমি শেষের বেলাতে বলবো, ভাই হাত জোর করছি আপনাদের কাছে, আমি হাত জোরটা একটু ছেলে বলে বুকে আশ্রয় দেন, একটু ভাই বলে আশ্রয় দেন, বন্ধু হিসাবে একটু গ্রহণ করেন। মা বোন, আপনাদের কাছে
করছি একটা শেষ রিকোয়েস্ট নেমে যাব। কারণ আব্দুল করিম ভাই তিনি আপনাদের কোরআন হাদিসের আলোচনা শোনাবেন, তিনি কালেকশন করেন না, এটা আপনারা সকলে জানেন। জি করেন, টুকটাক একটু চেয়ে নেই, তবে আপনাদের বলবো আপনারা সবাই উঠুন না, এসে 5 টাকা 10 টাকা একটু নিজের হাতে একবার দিয়ে যান, খুব খুশি হব যে আপনি ছেলে হিসাবে একটু ঠাই দিলেন। আমি একটা মুসাফির মানুষ, বিধায় মুসাফা করবো, হাতের গুনাও ক্ষমা হবে, 10-20 টাকা দেওয়া হবে। আরে আপনার কাছে আমি চা খেতে চাই, তাহলে 10-20 টাকা খরচা হবে কি হবে না? হবে না? হবে তো, বন্ধু হিসাবে হবে তো। একটু আসেন না ভাই, 10-20 টাকা একটু দেন না। দেখেন চা খেতে 20 টাকা চলে যায়। আমি মসজিদের জন্য চাচ্ছি, আপনার কল্যাণের জন্য। একবার সবাই উঠেন না একটু, যে জড়ো হয়ে বসে যাবেন। 5-10 টাকা দেখুন হাতে ভরুন, দেন সবাই দেন। মাশাআল্লাহ আসেন, আল্লাহ রাস্তায় দেন, সবাই দেন না। জি আহা, আমার দাদু দাদির জন্য দিচ্ছেন, অসুস্থ আছে। আজিবিল বাস রব্বানা সুবহানাকা সাবিল আসিফা ইল্লা সিফা ওয়া সিফাল্লাহ ইউসাকা। আসেন ভাই, আসেন না সবাই দেন। আর 5 টাকা পারবেন না, দিলটা একটু নরম করেন না ভাই। জি এক বস্তা সিমেন্ট লিখে দেন, একটু সবাই উঠেন ভাই। দিয়েছেন তো আপনি জানেন, আপনি অনেক দিয়েছেন। জি 5টা টাকা আপনার কাছে চাইছি। আরে 1 কাপ চা যদি আপনি খান, খিলান মেহমান হিসাবে, তাও তো চলে যাবে। একবার আসেন না ভাই, এদিকার লোকেরা খুব মানে পাথর হয়ে গেছে, কপি বললাম বলবি উঠিও না, যা হবে। 5 টাকা একটু আসেন, আল্লাহ রাস্তায় উঠেন। মাশাআল্লাহ একটু মুসাফা করবো, পকেটে হাত ভর। 5 টাকা 10 টাকা কি নেই? আর 2 টাকা করে দিলেও তো অনেক হয়ে যাবে। মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বসে যান, উঠেন ভাই আল্লাহ রাস্তায়। জি একটু উঠেন না ভাই, কষ্ট করেন। আপনারটা রাখুন ভাই, অত দূর থেকে এসেছি, আপনারটাও তো রাখুন। এত কঠোর হয়েন না। আপনাদের আমি ভালোবাসি, আপনাদের আমার কোনো দুশ্মনী নেই ভাই। মাশাআল্লাহ খুশি হলাম। আসুন না ভাই সবাই উঠেন। 5 টাকা দেন, 10 টাকা দেন, আমি তো চাপবো না যে হাতে ধরে নিয়ে নেবো। জি না, আসুন দেন। ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝে আর আসবেন না। ভাই এদিকে লোকগুলো উঠেন আল্লাহ রাস্তায়। আমার দাদু গলায় এমন চেপে বসা আছে, বাপরে উঠতে পারে না। আসুন আল্লাহ রাস্তায় বলুন না দিবেন, মুসাফা করতে বসবেন, তাও তো অপমান হবে না। মুসাফা করার জন্য আপনাদের ডাকলাম যে একটু মুসাফা করি, হাদিসটা পালন করুন। একজন মহিলা 1000 টাকা চেয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার নিদানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন ভালো মুসিবত দূর করে দাও, রোজগার বরকত দাও। আমিন আমিন। মাশাআল্লাহ এদিকে মাশাআল্লাহ দেন। কত আছে? 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাত। আসেন ভাই দেন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝে আর আসবেন না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, আর তো এলেন না। ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝে আর আসবেন না। মরুর দোলাল মোদের হিলাল বুঝে আর আসবেন না। ভাই এলো চলে এসে। আমি একবার বলেছি যে সেক্রেটারি কাছে কারা আছেন বলুন তো, আমার কথা গুরুত্ব কেউ দেননি। আমি কিন্তু বলেছিলাম যে সেক্রেটারি যারা আছেন, কোষাধ্যক্ষ যারা আছেন, জি সভাপতি আছেন, আমি বলেছি যে আপনারা ধরে ধরে দেন, এটা আপনার কাজ। আমি হয়তো বলে দিচ্ছি, আমি কাউকে চিনি ভাই যে ধরবো। আমি একবার বলেছি যারা ক্যাশিয়ার, যারা মসজিদের দায়িত্ব, যারা আল্লাহ আপনাদেরকে পদটা দিয়েছেন, জি সম্মানিত করেছেন, তারা প্রেসিডেন্ট কোনটা এটা তো কিছু করলেন না, মুখ খুলেন। আপনারা যদি মুখ না খুলেন তো দর্শক এমনি বলছে যে হারা কি করবো। জি বলেন কিছু কিছু মুখ রেগে টেগা আছে মনে হচ্ছে। জি এমন করে রেগে টেগা আছে, দেখা যাচ্ছে মানে কিছু কহিতেও পারবো না মনে হচ্ছে। কহিতে যাবে ওটা কিছু খাবো, এরকম অবস্থা। 1000 হবে, কিছু বেশি করে কহেন, জানেন অবস্থা তো বলেন। 5000 বলেন না, 1000 শেষ দেখেন, 5000 বলুন। আপনারা তো দায়িত্বশীল, আপনাদেরকে বেশি দিতে হবে। জি আপনাদের দেখে তো সব শিখবে। তো 1000 নয়, আপনি 5000 করুন। জি
5,000 দিয়ে আপনাদের কাজ কখন ছাদ করবেন ঢালে তখন দিয়ে ইনশাআল্লাহ। খালি একবার এলান করবেন যে ইনশাআল্লাহ যা আবদার রেখেছেন যখন তো দিলাম 5,000 টাকা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তিনি ইনশাআল্লাহ বললেন তারপরে 5,000 টাকা দিবেন। জি আল্লাহ তাআলা দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করো। আল্লাহ যতদিন থাকবে ওনাকে ইমানের হালতে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাকে বেশি বেশি করে এই মসজিদের খিদমত করার দায়িত্ব দাও, দায়িত্ব কাজের অব্যাহত মানে কাজ করা আল্লাহ তুমি বুদ্ধি সুবুদ্ধি আল্লাহ তুমি তাকে দান করবেন। আমিন। আল্লাহ ছেলে সন্তানকে সালাম রাখিও, বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও। আমিন। জি এটা কে দিলে উনি? আচ্ছা সেক্রেটারি সেক্রেটারি আছে কোনটা কোনটা পারবে জানাব কোনটা এতে কেমন হবে সেক্রেটারি? মুখতার হোসেন। তো মুখতার হোসেন আছেন না গায়েব আছেন? মাখনা পার্টি না? মাখনা পার্টি মানে তো বুঝতে পারছেন। জি কালকে নেপালে ছিলাম তো একজন 100 কেজি মানে 1 কুইন্টাল আর 5,000 1 কুইন্টাল করে বেড়েছে। জি তো যাই হোক 50 বিঘা। আচ্ছা 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 মতিউর রহমান মারেন 5 কুইন্টাল টাকায় হাত দিতে আগে মাখনাটা হয়ে যাক তারপর মাশাআল্লাহ। হ্যাঁ এই মুক্তার হোসেন সভাপতি বাদ দিয়ে দেন সভাপতি। এইগুলো দেখো কত দিয়েছেন ভাই? 700-800 টাকা ভাই। যান না আপনি কত দিবেন? 800 টাকা দিলেন। জি তো দেখেন দানের আপনাদের সাহারের দোকান আছে চাষিরা নাকি চাষের সাহার আপনি 5,000 টাকা করেন বলেন। আপনারা পরিস্থিতি অনুকূলে দেখছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বরকত দিবেন। 5,000 করেন 5,000 করেন 1,000 টাকা খুব দাম কম হয়েছে। এগুলা এমনিতেই চলে যাবে 1,000 টাকা মসজিদের জন্য। দেখেন হবে না 5,000 কত দিন বললেন? 1,000 বলেন তার পারা যাবে না। জি দেখেন তুই একবার বলে যেটা হয় তো হয় নাহলে হয় নাকি। যাই হোক হয়ে গেল। আর আমি আর আমাকে আপনার করিয়ে না শেষ করে উনার হাতে যদি পান শেষে ইনশাআল্লাহ যাওয়ার প্রাককালে দিবেন। আর কেউ উঠবেন না, শেষ পর্যন্ত আপনারা থাকুন। শেষ দোয়া পর্যন্ত আপনারা এখানে দোয়া পড়ে তারা এখান থেকে বিদায় নেবেন। আমি আমার আলোচনা এখানে সমাপ্ত আছে। ভালো কাজ দিকে ইনশাআল্লাহ রমজান সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ তুমি আমাদেরকে আলোচনা শোনার পরে বক্তা এবং শ্রোতা উভয়কে তুমি আমল করা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যারা আমাদের মারা গেছে আল্লাহ তুমি সবাই ক্ষমা করো। আল্লাহ আমার হাতে যেগুলো দান এসেছে মা বাবা আত্মীয় স্বজন অনেকের ছেলে মেয়ের জন্য দান করেছেন আল্লাহ তুমি সকলে তাকে কবুল করে নাও। আল্লাহ অনেক দোয়া চেয়েছেন অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের আরো সেবা দান করো। আমিন। এরপর আলোচনা এখানে সমাপ্তি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আজকে শেষ বক্তা মৌলানা আব্দুল করিম সাহেব। ওনার বিষয়বস্তু আছে নারীদের পর্দাহীনতা, পুরুষদের দায়িত্ব ও কর্তব্য উত্তরণের পথ। এই বিষয়ে উনি ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসুন
السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. الآية. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابتلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه مسلم المشكاة. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের যেটা বিষয় আপনারা বেঁধে দিয়েছেন তা আপনারা সকলেই অবগত আছেন, এটা আপনারা আগে থেকেই জানেন। আমিও খুব খুশি যে প্রত্যেক আলোচকের বিষয়কে ইস্তাহারে বেঁধে দেওয়া হয়েছে, সে অনুপাতে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। এরপরেও যে বিষয় আমাকে দিয়েছেন সে বিষয়ের বাইরে দু একটি কথা, তারপরে সেদিকে আমি এগিয়ে যেতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আপনারা সকলেই আমার সাথে একবার উত্তর দিয়ে কথা বলবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা মানুষ সব শিক্ষিত, এটা আমি আগে থেকে অবগত। তো এখন যে পরিস্থিতিতে, এখন যেভাবে বসে আছেন, এই সামনে জায়গাটা ফাঁকা, তারপরে কয়েকজন আবার ফাঁকা, আবার কয়েকজন, আর ওই দিকটা পরিপূর্ণ হয়ে আছে, এই বসাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি পদ্ধতি অনুযায়ী বসে আছেন আপনারা? মনে হয় না, না? যদি মনে না হয় তাহলে কি করতে হবে? যে এগিয়ে আসতে হবে। তো এখন যদি এগিয়ে না আসেন তাহলে আমি ভেবে নেব যে সামনে চোখের মানুষ আর আগের মতো শিক্ষিত নেই, তাই তারা এখন পিছিয়ে বসে আছে। তো আপনাদের বসায় প্রমাণ করবে যে কে শিক্ষিত আর কে অশিক্ষিত। আমি তো কিছু বেশি কথা বলতে পারি না। আপনারা সামনের জায়গাকে পরিপূর্ণ না করে পিছনে কি হিসাবে বসেন এটা আমিও বুঝতে পারি না। আমি তো বুঝতে পারছি না যে ইসলামিক সভাতে মুসলমানের বাচ্চারা কেন পিছনে থাকবে। এই মুসলমান জাতি যখন ভোট পদ্ধতিতে নামে তখন ঠিক এরা ফার্স্ট কাতারে থাকে। এই মুসলিম জাতি যখন কারোর বিরুদ্ধে মিছিল করে তখন এরা ফার্স্ট কাতারে থাকে। এই মুসলিম জাতি যখন কাউকে গালি দেয়, ঝগড়া করে, তখন ফার্স্ট কাতারে থাকে, সামনের কাতারে গিয়ে যায়। আর ইসলামিক সভাতে পিছিয়ে বসে থাকবেন, আপনি কিসের মুসলিম? কেমন মুসলমান আপনি বুঝতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের কাছে কাছে বসার চেষ্টা করতেন, কাছে কাছে। প্রমাণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবাদেরকে নিয়ে